উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বায়োলজির সমস্ত শর্ট কোশ্চেনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। পেজ নাম্বার SC8 বের করো। SC8 দেখো, 1 নাম্বার প্রশ্ন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বপ্রন্ধ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পেরোগ্যামি। পরাগনালীর অগ্রপ্রান্ত আছে, সেটা ডিম্বকের ডিম্বপ্রন্ধ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে, এই ঘটনাটাকে পেরোগ্যামি বলে। 2 নম্বর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে, এটা হবে সি, প্লিওট্রফি। মানে একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন সেই ঘটনাকে বলে প্লিওট্রফি। 3 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরোধক বড়ির একটি উপাদান? এটা হবে সি নাম্বার অপশন, প্রোজেস্টেরন। 4 নম্বর প্রশ্ন, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো, এটা হবে এ নাম্বার অপশন 47,XXY। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সেন্স কোডন? এটা হবে বি নাম্বার AUG। 6 নম্বর প্রশ্ন, নিয়ানডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল, এটা হবে ডি নাম্বার অপশন, হোমো ইরেকটাস থেকে। পরের 7 নম্বর প্রশ্ন, LSD হলো একটা হ্যালুসিনোজেন। 8 নম্বর প্রশ্ন, কোন ইমিউনোগ্লোবিউলিন প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? এটা হবে IgG, সি নাম্বার অপশন, কারণ এই মাত্র ইমিউনোগ্লোবিনটাই হচ্ছে প্লাসেন্টাকে ভেদ করে যেতে পারে। এবার পরের 9 নম্বর প্রশ্ন, স্ত্রী পাখিতে W ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনটি হলো, সি নাম্বার অপশন FET1, FET1 হবে। 10 নম্বর প্রশ্ন, কোনটি বিটি জিন? বিটি জিন হবে CRY অর্থাৎ ক্রাই, বি নাম্বার অপশন। 11 নম্বর প্রশ্ন, বায়োফার্টিলাইজার এ থাকে, এখানে হবে সবগুলি অর্থাৎ ABC, ডি নাম্বার অপশন, মানে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, মাইকোরাইজা, নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া, সবগুলি বায়োফার্টিলাইজারের মধ্যে থাকে। 12 নম্বর প্রশ্ন, যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের বলা হয় সাইক্রোফাইট, আর যেগুলি গরম এলাকায় জন্মায় মানে গরম অঞ্চলে জন্মায় তাদেরকে বলা হয় হচ্ছে হ্যালোফাইট। 13 নম্বর প্রশ্ন, মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্রটি কিরূপ? এটা অবশ্যই এস আকৃতির হবে, এ নাম্বার অপশন, এস আকৃতির। পরের প্রশ্ন 14 নাম্বার, কার নেতৃত্বে দার্শনিক গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলনের সূচনা হয়? এটা হবে সি নাম্বার অপশন, চন্দ্রী প্রসাদ ভট্ট। জিন ব্যাংক কোনটির উদাহরণ? জিন ব্যাংক হচ্ছে ex-situ সংরক্ষণের উদাহরণ। এবার পরের 2-1 নম্বরের প্রশ্নগুলি এসিকিউ। 2-1 নম্বর বলছে যে ভ্যাসেকটমি কি? ভ্যাসেকটমি কি? ভ্যাসেকটমি হচ্ছে শল্য চিকিৎসার মাধ্যমে পুরুষ লোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে ভ্যাসেকটমি বলে। দেখো, ভ্যাসেকটমি কোশ্চেনটা কিন্তু এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো এটা ভালো করে পড়ে নিও। এবার পরের প্রশ্ন বলছে, একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রক প্রতিনিধির নাম লেখো। এটা হবে ট্রাইকোলেমা। 2 অথবা বলছে ফাইলেরিসিস রোগের জন্য দায়ী জীবের নাম লিখো। এটা হবে হচ্ছে উচেরিয়া ব্র্যাঙ্কফটি, উচেরিয়া ব্র্যাঙ্কফটি। 3 নম্বর প্রশ্ন, সহপ্রকটতার একটি উদাহরণ দাও। সহপ্রকটতার একটি উদাহরণ হবে মানুষের ABO ব্লাড গ্রুপ। এবার অথবা প্রশ্ন বলছে যে লিঙ্ক জিন কাকে বলে? লিঙ্ক জিন হলো একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলি মাতৃযৌন থেকে অপত্য যোনিতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, তাদের লিঙ্ক জিন বলে। আবার বলছি, একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলি মাতৃযৌন থেকে অপত্য যোনিতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, তাদেরকে বলা হয় লিঙ্ক জিন। তারপরে প্রশ্ন বলছে যে এমটিপি এর পুরো অর্থ কি? এমটিপি এর পুরো অর্থ হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এমটিপি তে কি করা হয়? এমটিপি তে হচ্ছে গর্ভস্থ ভ্রূণ পূর্ণতা প্রাপ্তির আগেই তাকে মেরে ফেলা হয়। এরপরে পরের সেটে যাব। পরের সেট হচ্ছে SC29। পরের সেট দেখো SC29, চলো বের করো 29। SC29 1 নম্বর প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, কারণ বি নাম্বার অপশন হবে, দেখো ক্যাম্বিয়ামের অনুপস্থিতি থাকে। ক্যাম্বিয়ামের অনুপস্থিতির জন্য একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব হয় না। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে মিওসিস 1 বিভাজন ঘটে? এটা হবে সি নাম্বার অপশন, প্রাথমিক পরডিম্বাণুতে।
3 নম্বর কোশ্চেন, শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলে টিউবেক্টমি। এটা কিন্তু মনে রাখবে, পুরুষদের ক্ষেত্রে হবে ভ্যাসেক্টমি আর স্ত্রীলোকের ক্ষেত্রে হবে টিউবেক্টমি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2024 এর জন্য। পরের কোশ্চেন, নিম্নলিখিত সংকরায়নের ফলে F1 যৌন জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হয়? এখানে ওই যে AA BBCC ক্রস বলছে, স্মল a BBCC, এটা হবে সি নাম্বার অপশন। 8 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। 5 নাম্বার, জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? এটা হবে বি নাম্বার, প্রোটোবায়ন্ট। 6 নম্বর কোশ্চেন, ডিএনএ অণুর একটা তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটা নিউক্লিওটাইড যে বন্ড এর মাধ্যমে যুক্ত থাকে তা হলো ডি নাম্বার অপশন, এটা হবে ফসফোডাইএস্টার বন্ড। পরের কোশ্চেন 7 নাম্বার, বলছে নিচের কোনটা সঠিক? এখানে হবে বি নাম্বার অপশন, যে হোমো এরেস্টাস মানুষের একটা প্রকৃত পূর্বপুরুষ। পরের কোশ্চেন 8 নাম্বার, প্রোটোবায়োটিক গুলি হলো, এটা হবে সি নাম্বার অপশন, জীবন্ত অণুজীবীয় খাদ্য পরিপূরক। নিচের 9 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক? এটা হবে ডি নাম্বার অপশনটা সঠিক হবে। ম্যালিগনেন্ট টিউমার মেটাস্টেটিস ধর্ম দেখায়। 10 নম্বর কোশ্চেন বলছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ব্যবহার করা হয় কারণ তারা বি নাম্বার, প্রতিলিপি উৎপাদনে সক্ষম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ব্যবহার করার কারণ কি? যা ওরা হচ্ছে প্রতিলিপি উৎপাদনে সক্ষম, মানে রেপ্লিকেশন করতে পারে। এবার বলছে 11 নম্বর কোশ্চেন, আরএনএ ইন্টারফেরন পদ্ধতিটি উদ্ভিদে যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটি হলো নিমাটোড। পরের প্রশ্ন 12 নম্বর, যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটা প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন তাকে বলে ক্রিস্টন প্রজাতি। ক্রিস্টন প্রজাতিটা কি? যে যখন এই প্রজাতিটা অবলুপ্ত হবে তখন অন্যান্য প্রজাতি অবলুপ্ত হওয়ারও সম্ভাবনা থাকবে, তাকে বলা হচ্ছে ক্রিস্টন প্রজাতি। 12 নম্বর প্রশ্ন, যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো প্রজাতির অবলুপ্তি সাময়িকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন তাকে বলে ক্রিস্টন প্রজাতি। ক্রিস্টন প্রজাতিটা কি? যেটা এই প্রজাতি যদি অবলুপ্ত হয় তাহলে অন্যান্য প্রজাতির অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যে চিপকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2007 সালে ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন, এটা হবে ডি নাম্বার অপশন, সুন্দরলাল বহুগুণা বা এস বহুগুণা। গৌণ দূষক হলো, এটা হবে এ নাম্বার অপশন, O3 এবং প্যান। O3 বলতে ওজোন আর প্যান হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এবার পরের প্রশ্ন 2-1 নাম্বার। 2-1 নাম্বার কি বলছে? জিআইএফটি এর সম্পূর্ণ নাম লিখো। জিআইএফটি এর সম্পূর্ণ নাম হবে জাইগোট ইন্ট্রোফ্যালোপিয়ান ট্রান্সফার। জাইগোট ইন্ট্রোফ্যালোপিয়ান ট্রান্সফার। পরে 2 নম্বর প্রশ্ন, প্লিওট্রফি কাকে বলে? যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে প্লিওট্রফি। মানে কি একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য আছে, সেটা শুধুমাত্র একটাই জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলে প্লিওট্রফি। এবার অথবা কোশ্চেন কি বলছে যে মানুষের পপুলেশনের সহপ্রকটতার একটা উদাহরণ দাও। এটা হবে মানুষের এবিও ব্লাড গ্রুপ। এটা মোস্ট ইম্পর্টেন্ট 2024 এর জন্য। মানব পপুলেশনের সহপ্রকটতার একটা উদাহরণ, এটা হবে মানুষের এবিও ব্লাড গ্রুপ। এবার 3 নম্বর প্রশ্ন, যে ইমাসকুলেশন বলতে কি বোঝো? ইমাসকুলেশন হচ্ছে উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ পদ্ধতিকে ইমাসকুলেশন বলে। উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ পদ্ধতিকে ইমাসকুলেশন বলে। পরের কোশ্চেন অথবা কি বলছে যে হেটেরোসিস কাকে বলে? হেটেরোসিস হচ্ছে হাইব্রিডের উৎকৃষ্টতা যদি তার পূর্বপুরুষের তুলনায় বেশি হয় তখন তাকে বলে হেটেরোসিস বা হাইব্রিড বিগার বলে। মানে কি হাইব্রিডের যে উৎকৃষ্টতা আছে সেটা তার পূর্বপুরুষের তুলনায় বেশি হবে। মানে ধরো হাইব্রিডটার যে উৎকৃষ্টতা সে যতটা উৎপাদন করছে, হ্যাঁ, সেটা তার পূর্বপুরুষের তুলনায় অনেকটা বেশি হবে, তাকে বলবো আমরা হেটেরোসিস। এই যে এবার দেখো 4 নম্বর কোশ্চেন, ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি? ক্যাটালাইটিক কনভার্টার বিভিন্ন গাড়ির ইঞ্জিনের সঙ্গে লাগানো হয়। ক্যাটালাইটিক কনভার্টার কি? বিভিন্ন গাড়ির ইঞ্জিনের সঙ্গে লাগানো হয়। এর সাহায্যে গাড়ির ধোঁয়া থেকে দূষক পদার্থগুলিকে আলাদা করে অন্যান্য পদার্থে পরিণত করা যায়। এর সাহায্যে কি করা হয় না, গাড়ির ধোঁয়া থেকে যে বিভিন্ন দূষক পদার্থগুলি বেরোয় সেগুলিকে আলাদা করে অন্যান্য পদার্থে পরিণত করা হয়। যেমন কার্বন মনোক্সাইড, তারপর হাইড্রোকার্বন ইত্যাদিকে জল আর কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করা হয়। চলো এরপর পরের সেটে যাই। চলো এর পরের সেট বের করো, SC45।
একের 1 নম্বর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে প্লিওট্রপি। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন ওই ঘটনাকে বলে প্লিওট্রপি। পরের প্রশ্ন, প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটি হলো ডিএনএ পলিমারেজ 3। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে কিন্তু সবথেকে বা প্রধান উৎসেচক হিসেবে এটা ব্যবহার করা হয়, ডিএনএ পলিমারেজ 3। পরের প্রশ্ন, গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীকে কি বলে? গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীকে বলে থিকা এক্সটার্না। পরের প্রশ্ন, টান্ডার সিন্ড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে বারবটির সংখ্যা কত হয়? 0 হয়। ঠিক আছে, টান্ডার সিন্ড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে বারবটির সংখ্যা কত হয়? 0 হয়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। রেড ডাটা বুক প্রকাশককারী সংস্থাটি কি? IUCN। রেড ডাটা বুক প্রকাশককারী সংস্থাটি হচ্ছে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পরের প্রশ্ন দেখো, হেয়ার পিন লুপ গঠিত হয়, এটা হবে ডি নাম্বার অপশন, আরএনএ সংশ্লেষের শেষে। আরএনএ সংশ্লেষের শেষে কি হয় না হেয়ার পিন লুপ গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, হেয়ার পিন লুপ গঠিত হয়, এটা হবে ডি নাম্বার অপশন, আরএনএ সংশ্লেষের শেষে। হেয়ার পিন লুপটা কখন গঠিত হয়? যখন আরএনএ সংশ্লেষের একদম শেষের দিকে। পরের প্রশ্ন, নোসেমা রোগটি দেখা যায়, নোসেমা রোগটি দেখা যায় মৌমাছিতে। মনে রেখো, নোসেমা রোগটি দেখা যায় হচ্ছে মৌমাছিতে। পরের প্রশ্ন, ইন্ট্রন হলো ডিএনএ এর, এটা কি একটা নিষ্ক্রিয় অঙ্গ? ইন্ট্রনটা কি? ডিএনএ এর একটা নিষ্ক্রিয় অঙ্গ, মানে বি নাম্বার অপশন নিষ্ক্রিয় অঙ্গ হবে। 9 নাম্বার কি বলছে যে মিলার ও উরের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? পরের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? মিলার আর উরের পরীক্ষায় কার্বন ডাই অক্সাইড কিন্তু ব্যবহৃত হয়নি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মিলার আর উরের পরীক্ষায় কোনটা ব্যবহৃত হয়নি। পরের প্রশ্ন, ওপেরনে রিসেপ্টর প্রোটিন যুক্ত হয়, এটা হবে সি নাম্বার অপশন, অপারেটর জিন। ওপেরন রিসেপ্টরে প্রোটিন যুক্ত হয় যার সাথে, সেটি হবে অপারেটর জিন। এবার পরের প্রশ্ন বলছে বিশ্ব পরিবেশ দিবস হলো, এটা হবে 5ই জুন। এটা তো সবাই জানো, বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। পরের প্রশ্ন, টেস্টোস্টেরন খরিত হয়, এটা হবে লেডিক কোষ থেকে, লেডিকের আন্তঃকোষ থেকে। টেস্টোস্টেরন খরিত হয় লেডিকের আন্তঃকোষ থেকে, তো বি নাম্বার অপশন লেডিক কোষ হবে। পরের প্রশ্ন বলছে যে জন্মহারের সূত্রটি হলো, বি নাম্বার অপশন n ইকুয়ালস টু ND/T। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জন্মহারের সূত্র, অর্থাৎ ন্যাটালিটি ইকুয়ালস টু কি হবে? ND/T। এবার পরের প্রশ্ন 14 নাম্বার, একটা ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্যটা দেখা যায় সেটা হবে গামা বৈচিত্র্য। এবার 2 এর 1 নাম্বার কোশ্চেন বলছে ইমাসকুলেশন বলতে কি বোঝো? এটা রিপিট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইমাসকুলেশন বলতে কি বোঝো? ইমাসকুলেশন হচ্ছে উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণের যে পদ্ধতি তাকে বলা হয় ইমাসকুলেশন পদ্ধতি। ইমাসকুলেশন হচ্ছে উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণের যে পদ্ধতি তাকে বলা হয় ইমাসকুলেশন পদ্ধতি। পরের প্রশ্ন 2 নাম্বার, ওকাজাকি খণ্ডকগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লেখো, এটা হবে ডিএনএ লাইগেজ। পরের প্রশ্ন বলছে লিঙ্কেজ কাকে বলে? দেখো, লিঙ্কেজ কি? বংশগতির যে ঘটনায় পরস্পর সংযুক্ত বা লিঙ্ক জিনগুলি একই সঙ্গে ক্রোমোজোমের মাধ্যমে জনিত্রী যৌন থেকে গ্যামেটের মাধ্যমে অপত্য যৌনতে সঞ্চারিত হয় তখন তাকে বলে লিঙ্কেজ জিন, মানে লিঙ্কেজ বলে। বংশগতির যে ঘটনায় পরস্পর সংযুক্ত বা লিঙ্কড জিনগুলি একই সঙ্গে ক্রোমোজোমের মাধ্যমে জনিত্রী যৌন থেকে গ্যামেটের মধ্যে অপত্যে সঞ্চারিত হচ্ছে তখন তাকে বলে লিঙ্কেজ। পরের প্রশ্ন বলছে রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক কি? ডিএনএ গাইরেজ বা টোপো আইসোমারিজম 2 নামক উৎসেচক এবং সুপার হেলিক্স রিল্যাক্সিং প্রোটিন এর প্রভাবে ডিএনএ অতি কুণ্ডলীকৃত অংশে খুলে যায়। এর ফলে কি হয়? ডিএনএ এর পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটি অনেকটাই ওয়াই আকার ধারণ করে, ওই অংশকেই রেপ্লিকেশন ফর্ক বলে। আবার বলছি, টোপো ডিএনএ গাইরেজ বা টোপো আইসোমারিজ 2 নামক উৎসেচক এবং সুপার হেলিক্স রিল্যাক্সিং প্রোটিন এর প্রভাবে ডিএনএর অতি কুণ্ডলীকৃত অংশর পাক খুলে যায়। এর ফলে ডিএনএ এর পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটি অনেকটাই ওয়াই এর আকার ধারণ করে, ওই অংশকে রেপ্লিকেশন ফর্ক বলে। পরের প্রশ্ন বলছে আইইউডি কি?
আইইউডি কি? আইইউডি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেমন ওই যে কপারটি, তারপর লুপ, এগুলি। অথবা কোশ্চেন কি বলছে যে টোটিপোটেন্সি বলতে কি বোঝো? টোটিপোটেন্সি কি? যে ক্ষমতা বলে কোনো প্রাণী কোষ একটা পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টিতে সক্ষম। মানে যে ক্ষমতা বলে একটা প্রাণী আছে, প্রাণী কোষটা আছে, সেটা পূর্ণাঙ্গ একটা প্রাণী সৃষ্টিতে সক্ষম হবে, তখন তাকে বলবো টোটিপোটেন্সি। পরের এসি 62, পরের সেট এসি 61 বের করো। দেখো 1 নম্বর কোশ্চেন, প্লাজমোটমি দেখা যায়, এটা হবে ওপালিনা। এ নাম্বার অপশন ওপালিনা, লিমা। 2 নম্বর কোশ্চেন, গুপ্তবীজি উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো, এটা হবে বি নাম্বার অপশন 7টা কোষ ও 8টা নিউক্লিয়াস বিশিষ্ট। গুপ্তবীজি উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হয় 7টা কোষ থাকে আর 8টা নিউক্লিয়াস থাকে। এবার পরের প্রশ্ন, আইভিএফ এর ক্ষেত্রে জাইগট বা ব্লাস্টোসিসকে স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? এটা হবে বি নাম্বার জরায়ুতে। আইভিএফ এর ক্ষেত্রে জাইগট বা ব্লাস্টোসিস স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? এটা হবে জরায়ুতে স্থাপন করা হয়। 4 নম্বর কোশ্চেন, মনোসোমি ঘটিত রোগটি কি? দেখো মনোসোমি ঘটিত রোগটি হচ্ছে টার্নার সিনড্রোম। পরের প্রশ্ন, এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি ক্যাপিটাল পি এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি স্মল কিউ হয়, তাহলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি কি হবে? অবশ্যই 2pq হবে, সি নাম্বার অপশন 2pq। 6 নম্বর কোশ্চেন, ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাঝোকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? এটা হবে এ নাম্বার অপশন ডিএনএ পল 3 হবে, ওকাঝোকি খণ্ডগুলি সংশ্লেষিত করে। এবার পরের কোশ্চেন বলছে, টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3' ইউএসি 5' এমআরএনএ এর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হলো, সি নাম্বার অপশন, এটা হবে 5' AUG 3'। পরের কোশ্চেন বলছে 8 নাম্বার, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কি বলে? তাকে বলে অ্যাগ্লুটিনেশন। মানে কি করছে? যে অ্যান্টিবডিটা কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করছে, তাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। পরের প্রশ্ন হচ্ছে যে মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুটি হলো, এটা হবে এ নাম্বার অপশন ব্যাকটেরিয়া। মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া বা জীবাণু, সেটা হবে ব্যাকটেরিয়াই হবে জীবাণুটার নাম। পরের 10 নম্বর কোশ্চেন বলছে, পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হলো, এ নাম্বার অপশন টিএকিউ পলিমারেজ, অর্থাৎ পলি চেইন রিয়াকশন। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচক হচ্ছে টিএকিউ পলিমারেজ। এবার পরের 11 নম্বর কোশ্চেন বলছে যে কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? এটা হবে বি নাম্বার অপশন SCID। পরের প্রশ্ন, কোন বাস্তুতন্ত্রের কোন একটা পুষ্টি স্তরে কোন একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয়? এটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। পরের কোশ্চেন, যে কোন পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে? এটা হবে বর্ধনশীল পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত যে বয়স, সেটা পিরামিড নির্দেশ করে, বয়স পিরামিড নির্দেশ করে। পরের কোশ্চেন, আলোক রাসায়নিক ধোঁয়াতে যে দূষকটি অনুপস্থিত সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে এই দূষকটা অনুপস্থিত থাকে, কার্বন ডাই অক্সাইড। এবার পরের 2-1 নম্বর কোশ্চেন বলছে, অসমরূপতা কাকে বলে? অসমরূপতা বা হেটেরোমরফিজম হচ্ছে অনেক উভলিঙ্গ ফুলে পুংকেশর ও গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের জন্য কি হয়? স্বপরাগযোগ সম্ভব হয় না। অর্থাৎ এক্ষেত্রে উভলিঙ্গ ফুলটাতে পুংকেশর আর গর্ভকেশর অসম দৈর্ঘ্যের প্রাপ্তি ঘটে, ফলে কি হয়? স্বপরাগযোগ সম্ভব হয় না। একে বলে অসমরূপতা বা হেটেরোমরফিজম। উদাহরণ যেমন পানমরিচ, তারপর আমরুল ইত্যাদি। এবার পরের অথবা কোশ্চেন বলছে, সিলিফিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম লেখো। এটা হবে VDRL টেস্ট। ভিটামিন না। এরপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, যে অপসারী বিবর্তন কাকে বলে? অপসারী বিবর্তন হচ্ছে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবে একই অঙ্গের বিভিন্ন আকার হয়, আর এই প্রকার অভিযোজনকে অপসারী অভিযোজন, এবং এর ফলে যে জীবদেহের বিভিন্ন অঙ্গের যে বিবর্তন ঘটে তাকে অপসারী বিবর্তন বলে। আবার বলছি, বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবে একই অঙ্গের বিভিন্ন আকার হয়, এই প্রকার অভিযোজনকে অপসারী অভিযোজন, এবং এর ফলে জীবদেহে বিভিন্ন অঙ্গের যে বিবর্তন ঘটে তাকে অপসারী বিবর্তন বলে।
3 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন B12 উৎপাদনকারী একটা ব্যাকটেরিয়ার নাম লেখো। একটা ব্যাকটেরিয়ার নাম হবে, এটা হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। ধারণ ক্ষমতা কাকে বলে? ক্যারিং ক্যাপাসিটি। এটা কি কোনো একটা বাস্তুতন্ত্রে অন্যান্য প্রজাতির ক্ষতি না করে একটা প্রজাতির সর্বাধিক সংখ্যা টিকিয়ে রাখার যে ক্ষমতা তাকেই বলা হচ্ছে ধারণ ক্ষমতা। আবার বলছি, কোনো একটা বাস্তুতন্ত্রে অন্যান্য প্রজাতির ক্ষতি না করে, মানে অন্যান্য প্রজাতির কোনো ক্ষতি করবে না, একটা প্রজাতির সর্বাধিক সংখ্যা টিকিয়ে রাখার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বলে। এবার অথবা কি বলছে, রেড ডাটা বুক। রেড ডাটা বুক কি? IUCN কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন অর্থাৎ SSC এর উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী তথ্য সংবলিত পুস্তকে রেড ডাটা বুক বলে। চলো, এই নাম্বার সেটটা আমাদের কমপ্লিট হয়ে গেল, SC 61। এরপরে আমরা যাব, এরপর SC 75 বের করো। কি বলছে, 1 নম্বর প্রশ্ন, মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হয় অ্যাপোস্পোরি। মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ সৃষ্টি, সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হচ্ছে অ্যাপোস্পোরি। 2 নম্বর কোশ্চেন। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটা বাধাদায়ক পদ্ধতি? এক্ষেত্রে এটা হবে হচ্ছে কন্ডোম, C নাম্বার অপশন। 3 নম্বর কোশ্চেন, কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? এটা হবে C নাম্বার অপশন, প্রোল্যাকটিন হরমোন মাতৃদেহে দুগ্ধ উৎপাদন করে। পরের কোশ্চেন 4 নম্বর, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। যখন দ্বিসংকর বলবে তখন হবে 1:1:1, মানে 4টা 1 হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো 5 নম্বর বলছে যে মানুষের 21 নং ক্রোমোজোমে ট্রাইজোমিতে যে রোগ সৃষ্টি করে সেটা হবে ডাউন সিনড্রোম। পরের কোশ্চেন 6 নম্বর, অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি কে উপস্থাপন করে? এটা হবে অসবর্ন। পরের কোশ্চেন, পলিজেনিক উত্তরাধিকারের একটা উদাহরণ। পলিজেনিক উত্তরাধিকারের একটা উদাহরণ হচ্ছে মানুষের গাত্রবর্ণ। পরের কোশ্চেন, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? এটা হবে ভাইরাসের বিরুদ্ধে ইন্টারফেরন সক্রিয় হয়। 9 নম্বর কোশ্চেন, কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ? এটা হচ্ছে ওঙ্গল। ওঙ্গল হচ্ছে একটা ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ। তারপরের কোশ্চেন বলছে যে সাউথার্ন ব্লটিং এ কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয়? সাউথার্ন ব্লটিং এটা হবে DNA। পরের কোশ্চেন 11 নম্বর, যে PBr322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমিড। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। PBr322 নামকরণে পি বলতে বোঝায় হচ্ছে প্লাজমিড, আর যদি আর থাকে তাহলে সেক্ষেত্রে হবে স্ট্রেইন। পরের প্রশ্ন দেখো, বলছে যে পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্র হচ্ছে, এটা হবে যে আকৃতি। পরের কোশ্চেন দেখো 12 নম্বর, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো, এটা হবে যে আকৃতি। 13 নম্বর, জন্মহারের সূত্রটি A নাম্বার অপশন N=ND/T। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে। ন্যাটালিটি ND/T, A নাম্বার অপশন হবে। এবার 14 নম্বর কি, যে রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। এটাও কিন্তু রিপিট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। পরের 2-1 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে স্পারমেশন কাকে বলে? এটা হবে সার্টোলি কোষ থেকে শুক্রাণু নির্গমনকে স্পারমেশন বলে। সার্টোলি কোষ থেকে শুক্রাণু নির্গমনকে স্পারমেশন বলে। প্রোক্যারিওটিক কোষে AUG কোডনটি কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে? এটা হবে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। এবার বলছে এক্সন আর হচ্ছে এন্ট্রন বলতে কি বোঝো? এক্সন কি? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস সংশ্লেষিত RNA এর যে সক্রিয় অংশ থেকে প্রোটিন সংশ্লেষের বার্তা mRNA তে সরবরাহ হয় তাকে বলা হয় এক্সন। কি? আবার বলছি যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস সংশ্লেষিত RNA এর যে সক্রিয় অংশ থেকে প্রোটিন সংশ্লেষের বার্তা mRNA তে সরবরাহ হয় তাকে বলে এক্সন। আর এন্ট্রন কি? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে সংশ্লেষিত RNA এর যে অংশ থেকে কোনো প্রোটিন সংশ্লেষের বার্তা mRNA তে সরবরাহ হয় না। মানে কি, এক্সনের ক্ষেত্রে কি হচ্ছে, mRNA-টা সরবরাহ হচ্ছিল, কিন্তু ইন্ট্রনের ক্ষেত্রে mRNA-টা সরবরাহ হবে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকবে, তখন তাকে এন্ট্রন বলে। পরের কোশ্চেন বলছে IgE অ্যান্টিবডি। পরের কোশ্চেন বলছে যে কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? এটা হবে IG। কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? এটা হবে IgE।
আইজিই অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে। অথবা কোশ্চেন বলছে একটা ওপিয়েট নার্কোটিক ড্রাগের নাম লেখো। একটা ওপিয়েট নার্কোটিক ড্রাগ বলছে এটা হবে মরফিন, হেরোইন, এগুলো হচ্ছে ওপিয়েট নার্কোটিক ড্রাগ। 4 নম্বর কোশ্চেন বলছে বায়োম এর সংজ্ঞা দাও। বায়োম কি হবে? নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকেই বায়োম বলে। নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। এবার পরের কোশ্চেন অথবা অটো ইকোলজির সংজ্ঞা দাও। অটো ইকোলজি কি? কোনো একটা নির্দিষ্ট প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্কের যে অধ্যয়ন তাকে বলা হয় অটো ইকোলজি। কোনো একটা নির্দিষ্ট প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে অটো ইকোলজি বলে। চলো এর পরের সেট বের করো। এসসি 90। এসসি 90 একের 1 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রাণীর ক্ষেত্রে অপুংজনি দেখা যায়? এ নাম্বার বলছে টার্কি, বি নাম্বার পুরুষ মৌমাছি, সি নাম্বার বলছে রেটিফার। এই সবগুলির ক্ষেত্রেই অপুংজনি দেখা যায়। টার্কি, পুরুষ মৌমাছি, রেটিফার সবগুলি হবে। 2 নম্বর বলছে এমটিপি পদ্ধতিতে কতদিন পর্যন্ত সুরক্ষিত? 12 সপ্তাহ। 12 সপ্তাহ অবধি এমটিপি সুরক্ষিত থাকবে। 12 সপ্তাহ পর যদি করা হয় এটা, তাহলে মায়ের ক্ষতি হতে পারে। এবার পরের কোশ্চেন দেখো যে টেট্রা ডাইনে মাস পুংস্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? টেট্রা ডাইনে মাস পুংস্তবক এটা হবে মূল উদ্ভিদের বৈশিষ্ট্য। 4 নম্বর কোশ্চেন মানুষের এবিও রক্তের গ্রুপ গঠনের কারণ কি? এটা হবে দুটো কারণ, একটা হচ্ছে মাল্টিপল অ্যালিল আর একটা হবে সহপ্রকটতা, মানে এ আর বি। অর্থাৎ 2 নম্বর অপশন এ আর বি উভয়ই সঠিক। পরের কোশ্চেন বলছে যে ডিএনএ টেমপ্লেট কোডিং তন্ত্রীর নিউক্লিওটাইড সজ্জারীতি যদি TACGAT হয়, তাহলে এমআরএনএতে নিউক্লিওটাইড সজ্জারীতি কি হবে? ইউ। বি নাম্বার অপশন হবে UACGAAU হবে। পরের কোশ্চেন দেখো 6 নাম্বার, কুমড়োর আকর্ষ ও বেগেন ভেলিয়ার কন্টক কোনটির উদাহরণ? এটা হবে সি, সমসংস্থ অঙ্গ। 7 নম্বর কোশ্চেন ডোয়াং বেবি হলো, ডোয়াং বেবি এটা হচ্ছে ডি, অস্ট্রালোপিথেকাস। ডোয়াং বেবি হচ্ছে অস্ট্রালোপিথেকাস, ডি নাম্বার অপশন। 8 নম্বর বলছে যে টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি করা হয়? এটা হবে ওয়াইডাল পরীক্ষা, ওয়াইডাল টেস্ট। টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য ওয়াইডাল টেস্ট করা হয়। এবার পরের কোশ্চেন বলছে যে নিম্নলিখিত কোনটি মোষের ব্রিড? মোষের ব্রিড হবে এটা সুরতি, সুরতি হবে একটা মোষের ব্রিড। পরের কোশ্চেন বলছে যে বিটি টক্সিন, বিটি টক্সিন হলো ডি নাম্বার অপশন হবে বহিঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। 11 নম্বর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন করেন ডিএনএ নিবেশিত করানো হয় অপর একটা ডিএনএ অণুতে, এটিকে কি বলে? এটা হচ্ছে ক্লোনিং ভেক্টর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা 2 মার্কের জন্য দিতে পারে, তো ভালো করে পড়ে নিও ক্লোনিং ভেক্টর। 12 নম্বর কোশ্চেন বলছে যে দুটা বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে বলে ইকোটন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটা বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে কি বলে? ইকোটন বলে। পরের কোশ্চেন বলছে যে 13 নম্বর হারমিট কাঁকড়ার খোলসের সাথে সি অ্যানিমনের সংঘবদ্ধ অবস্থানকে বলে? এ নাম্বার এটা হবে মিথজীবিতা। পরের কোশ্চেন বলছে যে লন্ডন স্মগ এর জন্য দায়ী গ্যাসটি কি? এটা হবে বি নাম্বার অপশন SO2 মানে সালফার ডাই অক্সাইড। লন্ডন স্মগ এর জন্য দায়ী গ্যাসটি হচ্ছে SO2 সালফার ডাই অক্সাইড। এবার 2 এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে অপ্রকৃত ফল কাকে বলে? অপ্রকৃত ফল কি? পুষ্পাক্ষ এবং ফুলের অন্যান্য অংশ ফল গঠনে অংশগ্রহণ করলে সেই প্রকার ফলকে বলে অপ্রকৃত ফল। উদাহরণ যেমন আপেল, স্ট্রবেরি ইত্যাদি। এবার অথবা কি বলছে যে টিউরিয়ান কি? এটি এক প্রকারের স্ফীত মুকুল যার মাধ্যমে ভবিষ্যতের খাদ্য সঞ্চিত থাকে। টিউরিয়ান কি? এটা হচ্ছে এক প্রকার স্ফীত মুকুল যার মাধ্যমে কি হয়? ভবিষ্যতের খাদ্যটা সঞ্চিত থাকে। 4 অথবা কি বলছে যে 1 অথবা কোশ্চেন দেখো টিউরিয়ান কি? এটি এক প্রকার স্ফীত মুকুল যার মাধ্যমে ভবিষ্যতের খাদ্য সঞ্চিত থাকে। এবার আসছি বহন ক্ষমতা। 2 নম্বর কোশ্চেন বলছে বহন ক্ষমতা বা এটাকে ধারণ ক্ষমতাও বলে। কি বলছে যে কোনো একটা বাস্তুতন্ত্রে অন্যান্য প্রজাতির ক্ষতি না করে একটা প্রজাতির সর্বাধিক সংখ্যা টিকিয়ে রাখার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বলে। এটা কিন্তু রিপিট হচ্ছে। পরের কোশ্চেন বলছে যে লিঙ্কড জিন কাকে বলে? লিঙ্কড জিন কাকে বলে? এটা হচ্ছে রিপিট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে লিঙ্কড জিন কাকে বলে? লিঙ্কড জিন হচ্ছে একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলি মাতৃজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, তাদের বলে লিঙ্কড জিন। এটাও রিপিট কোশ্চেন। অথবা কোশ্চেন বলছে যে 3 অথবা
উকাঝাকি খণ্ডগুলি জুড়তে সাহায্য করে কোন উৎসেচক? এটা হবে ডিএনএ লাইগেজ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে, ভালো করে দেখবে। তো উকাঝাকি খণ্ডগুলি জুড়তে সাহায্য করে হচ্ছে ডিএনএ লাইগেজ। 4 নাম্বারটাও রিপিট। ইমাস্কুলেশন বলতে কি বোঝো? উভলিঙ্গ ফুল থেকে পরাগধানী অপসারণের যে প্রক্রিয়া তাকে বলা হয় ইমাস্কুলেশন। এবার বলছে যে অথবা কোশ্চেন বলছে যে ব্রিডার্স কিট কি? ব্রিডার্স কিট হচ্ছে উদ্ভিদ প্রজননবিদগণ সংকরায়ন ঘটানোর সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করেন তাকে বলা হয় ব্রিডার্স কিট। উদ্ভিদ প্রজননবিদগণ সংকরায়ন ঘটানোর সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করেন তাকে বলে ব্রিডার্স কিট। এবার পরের স্টেপ চলো, SC 99। SC 99 একের 1 নম্বর প্রশ্ন দেখো, সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো জাইগোস্পোর। এটা কি সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ? সেটা হচ্ছে জাইগোস্পোর। 2 নাম্বার ইমাস্কুলেশন হলো, বি নাম্বার অপশন হবে পরাগধানীর অপসারণ। দেখছো এটা বারবার ঘুরিয়ে দিচ্ছে, হয় এমসিকিউবে নালে এসিকিউবে দিচ্ছে। ইমাস্কুলেশন হলো পরাগধানীর অপসারণ। পরের কোশ্চেন দেখো, বলছে গর্ভনিরোধ শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা পুরুষদের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলা হয় ভ্যাসেক্টমি। এটা অনেকবার রিপিট হচ্ছে, এটা 2 মার্কেরও দিতে পারে, এমসিকিউবে দিতে পারে, এসিকিউবে দিতে পারে, তো ভালো করে পড়ে নিও। গর্ভনিরোধ শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলে ভ্যাসেক্টমি। আর মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টিউবেক্টমি। 4 নাম্বার কি বলছে? ক্যাপিটাল টি স্মল টি ক্রস। ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ফলে উৎপন্ন জীবের ফিনোটাইপিক অনুপাত, এটা হবে 1:2:2। পরের কোশ্চেন দেখো, 4 নাম্বার ক্যাপিটাল টি স্মল টি ক্রস। ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ফলে উৎপন্ন জীবের জিনোটাইপিক অনুপাত, এটা হবে সি নাম্বার অপশন 1:2:1। পরের প্রশ্ন 5 নাম্বার বলছে টি আরএনএ এর অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হলো, এটা হবে ডি নাম্বার অপশন CCA3'। 6 নম্বর কোশ্চেন, হার্ডি উইনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে নিচের কোনটি বিঘ্নিত করে? সেটা হবে এ নাম্বার বলছে যে প্রাকৃতিক নির্বাচন, বি নাম্বার বলছে জেনেটিক ডিফল্ট, সি নাম্বার বলছে মিউটেশন, ডি সবগুলি। এটা ডি সবগুলি হবে। প্রথম এপম্যান কাকে বলে? প্রথম এপম্যান বলা হয় যে বি নাম্বার অ্যাস্ট্রালোপিথেকাসকে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, তো বারবার রিপিট হচ্ছে। পরের বলছে যে TAB ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকরী সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের বিরুদ্ধে কার্যকরী হচ্ছে TAB ভ্যাকসিন। 9 নম্বর বলছে মুরগির লেইং ব্রিড হলো, এটা হবে সি নাম্বার অরপিংটন। মুরগির লেইং ব্রিড অরপিংটন, সি নাম্বার অপশন। 10 নম্বর বলছে যে ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে কোন পদার্থকে শনাক্তকরণ করা হয়? ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে ডিএনএকে সংশ্লেষ করা হয়। 11 নম্বর কোশ্চেন বলছে গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে ভিটামিন এ নাম্বার অপশন ভিটামিন এ। এছাড়াও গোল্ডেন রাইসে বেশি পরিমাণে যা থাকে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। মনে রেখো, বিটা ক্যারোটিন আর ভিটামিন এ দুটোই বেশি পরিমাণে থাকে। এবার পরের কোশ্চেন বলছে যে প্লাস ও জিরো মানে প্লাস আর নিউট্রাল আন্তঃক্রিয়া দেখা যায়, এটা হবে ডি নাম্বার অপশন কমেন্সালিজমে। প্লাস আর নিউট্রাল আন্তঃক্রিয়া দেখা যায় কমেন্সালিজমে। 13 নম্বর কোশ্চেন বলছে যে উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো, এটা হবে ডি নাম্বার অপশন ক্লাইম্যাক্স কমিউনিটি। 14 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত? এটা হবে ডি নাম্বার অপশন MAB ম্যাপ। ম্যাপ হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো যে 2 এর 1 নাম্বার, স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম কি? স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম হবে ফিতাকৃমি। অথবা কোশ্চেন বলছে চ্যালোজোগ্যামি কি? স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম হবে ফিতাকৃমি। ফিতাকৃমি। এবার অথবা কোশ্চেন বলছে চ্যালোজোগ্যামি স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম লেখো, এখানে হবে ফিতাকৃমি। স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম হবে ফিতাকৃমি। অথবা বলছে চ্যালোজোগ্যামি কি? চ্যালোজোগ্যামি হচ্ছে পরাগনালী যখন ডিম্বক মূল পথে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে তখন তাকে বলে চ্যালোজোগ্যামি। যেমন হচ্ছে ন্যাসোয়ারিনা, উদাহরণ হবে ন্যাসোয়ারিনা। পরাগনালী যখন ডিম্বক মূল পথে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে তখন তাকে বলে চ্যালোজোগ্যামি, উদাহরণ হবে ন্যাসোয়ারিনা। 2 নম্বর বলছে যে গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম লেখো। গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এবার পরের কোশ্চেন বলছে উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম। উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম হবে ব্যাসিলাস সাবটিলিস। ব্যাসিলাস সাবটিলিস হবে। তারপর 4 নম্বর কোশ্চেন বলছে যে পপুলেশনের সংজ্ঞা দাও। পপুলেশনের সংজ্ঞা কি হবে? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। উদাহরণ
পরের কোশ্চেন 4 নম্বর দেখো, পপুলেশনের সংজ্ঞা। পপুলেশন কি? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। অথবা কোশ্চেন কি বলছে যে পৃথিবীর শীতলতম বায়ম কোনটি? পৃথিবীর শীতলতম বায়ম হবে তুন্দ্রা বায়ম। চলো এর পরের সেট বের করো। এসসি 111, এসসি 110। 1 নম্বর প্রশ্ন দেখো, চলরিণু দেখা যায়, এটা হবে এ নাম্বার অপশন ক্লামাইডোমোনাসে। চলরিণু দেখা যায়, এ নাম্বার অপশন হবে ক্লামাইডোমোনাসে। 2 নম্বর বলছে সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম, এটা হবে ট্রিফোনেমা প্যালিডাম। এ নাম্বার অপশন ট্রিফোনেমা প্যালিডাম। 3 নম্বর কোশ্চেন বলছে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে, অবশ্যই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। সি নাম্বার অপশন হবে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। কর্পাস লিউটিয়াম দুটো হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণ করে। 4 নম্বর বলছে যে টেস্ট ক্রস অর্থাৎ দ্বিসংকর এর অনুপাত 1:1:1:1। এক সংকর বললে সেক্ষেত্রে হবে 1:1, আর দ্বিসংকর বললে হবে 1:1:1:1। পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি কর্নবার্গের উৎসেচক নামে পরিচিত? কর্নবার্গের উৎসেচক নামে পরিচিত হচ্ছে ডিএনএ পল 1, মানে ডিএনএ পলিমারেজ 1 হবে এক্ষেত্রে। পরের প্রশ্ন বলছে যে টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোসোম হচ্ছে X0। 6 নম্বর প্রশ্ন, টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোসোম হচ্ছে ডি নাম্বার অপশন হবে X0। 7 নম্বর কোশ্চেন কি বলছে ডাইনোসরের স্বর্ণযুগ অথবা সরীসৃপের যুগ বলা হয়, এটা হবে এ নাম্বার অপশন মেসোজোইক। 8 নম্বর কোশ্চেন ডিপ্লেটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত হবে হচ্ছে পোল্ট্রি ফার্মের সঙ্গে সম্পর্কিত ডিপ্লেটার পদ্ধতিটি। পরের প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? IgG, এটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি। একমাত্র এই অ্যান্টিবডিটাই প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের মধ্যে প্রবেশ করতে পারে। এবার বলছে যে কোনটিকে আণবিক কাঁচি বলে? এটা হবে সি নাম্বার অপশন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে আণবিক কাঁচি বলা হয়, সি নাম্বার অপশন। পরের প্রশ্ন বলছে 11 নম্বর PBr322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমিড, ডি নাম্বার অপশন প্লাজমিড। বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। PBr322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমিড। 14 নম্বর মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের ফলে, সেটি হচ্ছে Hg অর্থাৎ মার্কারি। পরের প্রশ্ন দেখো, এটা হবে 12 নম্বর কোশ্চেন। মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের ফলে, সেটা হবে Hg, ডি নাম্বার অপশন Hg অর্থাৎ মার্কারি ঘটিত রোগ মিনামাটা। 13 নম্বর লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটা ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ, এটা হবে 10%। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটা ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ 10%। 14 নম্বর বলছে WWF ওয়াইল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সংস্থার লোগোর সঙ্গে যুক্ত জীব হচ্ছে রেড পান্ডা, সি নাম্বার অপশন রেড পান্ডা। পরের প্রশ্ন দেখো 2-1 নাম্বার সার্টোলি কোষের কাজ কি? সার্টোলি কোষের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করা। সার্টোলি কোষের কাজ কি? শুক্রাণুকে পুষ্টি প্রদান করা। 2 নম্বর কোশ্চেন বলছে যে সহপ্রকটতার একটা উদাহরণ, এটাও বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সহপ্রকটতার একটা উদাহরণ হচ্ছে মানুষের ABO ব্লাড গ্রুপ, অথবা কোশ্চেন বলছে ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী উৎসেচকের নাম ডিএনএ লাইগেজ, এটাও ইম্পর্টেন্ট, বারবার রিপিট। ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী উৎসেচকের নাম, এটা হবে ডিএনএ লাইগেজ। 3 নম্বর পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? পানীয় জল পরিশোধনে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। অথবা কোশ্চেন বলছে বায়োগ্যাসের প্রধান উপাদানটির নাম লেখো। বায়োগ্যাসের প্রধান উপাদানটির নাম হবে মিথেন। 4 নম্বর কোশ্চেন বলছে যে ক্রিস্টন প্রজাতি কাকে বলে? ক্রিস্টন প্রজাতি কি? যেসব প্রজাতির অবলুপ্ত হলে অন্য প্রজাতির অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানে এই প্রজাতিটা যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে অন্য প্রজাতিও অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এই সমস্ত প্রজাতিকে বলা হয় ক্রিস্টন প্রজাতি। এবার পরের সেট 120। এবার 120 সেট বের কর। দেখো এসসি 119 নম্বর সেট। 1 নম্বর কোশ্চেনটা বলছে নিম্নলিখিত কোনটি ভেক্টর নয়? এটা হবে ডি নাম্বার অপশন অর্থাৎ A আর C, মানে TAQ পলিমারেজ আর হচ্ছে PBr322, এটা হচ্ছে ভেক্টর নয়। 1 নম্বর কোশ্চেন হলো। এবার 2 নম্বর কোশ্চেন বলছে স্টক আর সিএন ব্যবহৃত হয় কোনটিতে? স্টক আর সিএন ব্যবহৃত হয় অবশ্যই গ্রাফটিংয়ে, এ নাম্বার অপশন। 3 নম্বর অপশন কোশ্চেন বলছে যে ফুলের কোন অংশটি নিষেকের পর ফলত্বক গঠন করে? এটা হবে সি ডিম্বাশয়ের
প্রাচীর। ডিম্বাশয়ের প্রাচীরটা কি করে? নিষেকের পর ফল গঠন করে। 4 নম্বর কোশ্চেন বলছে কোন হরমোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী? এটা হবে সি নাম্বার অপশন অক্সিটোসিন। 5 নম্বর কোশ্চেন বলছে যে সিইউটি যেটিতে বাধা দেয়, সিইউটি যেটিতে বাধা দেয় সেটা হবে এখানে ডিম্বাণু নিঃসরণ, নিষিক্ত ডিম্বাণুর রোপণে, নিষেকে, সবকটিতেই বাধা দেয় সিইউটি। এবার 6 নম্বর কোশ্চেন বলছে অসম্পূর্ণ প্রকটতা এর ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হবে, এটা হবে সি নাম্বার অপশন 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত 1:2:1। এবার 7 নম্বর কোশ্চেন বলছে যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি জিনোটাইপ থেকে প্রাপ্ত গ্যামেট সংখ্যা হবে, এক্ষেত্রে এটা হবে বি নাম্বার অপশন 8। এবার 8 নম্বর কোশ্চেন বলছে যে সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জারূপটি লিখো, মানে সঠিক সজ্জারূপটি এক্ষেত্রে কি হবে? যে বি নাম্বার অপশন হবে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেন্ট্রাল ডগমাটা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। পরের কোশ্চেন বলছে যে হিমো এরেস্থাসের ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম? এটা হবে সি নাম্বার অপশন, অর্থাৎ ইরেস্তাস থেকে হোমো, হোমো থেকে প্রাইমেট, প্রাইমেট থেকে কর্ডাটা, কর্ডাটা থেকে অ্যানিমেলিয়া, এটা হবে সি নাম্বার অপশন। 10 নম্বর কোশ্চেন বলছে যে পপি গাছের কোন অংশ থেকে স্যামাক নামক ড্রাগ পাওয়া যায়? এটা হবে ল্যাটেক্স, বি নাম্বার অপশন ল্যাটেক্স। 11 নম্বর কোশ্চেন বলছে ডিপ্লিটার পদ্ধতি কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটাও রিপিট কোশ্চেন, এটা হবে পোলট্রি ফার্ম। ডিপ্লিটার পদ্ধতি পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত। 12 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন প্যালিন্ড্রোমিক সজ্জাতি ইকোরাই দ্বারা চিহ্নিত? এটা হবে এ নাম্বার অপশন, অর্থাৎ 5' CTT AA G3 অবলিক হচ্ছে 3' GAA TT C'। এবার পরের কোশ্চেন বলছে 13 নম্বর বলছে যে লজিস্টিক মডেল এ কখন একটি পপুলেশনের জন্মহার 0 হয়? লজিস্টিক মডেলে কখন হবে? দেখো যখন n/k-টা 1 হবে, যখন n/k-টা 1 হবে, অর্থাৎ এর ক্ষেত্রে সি নাম্বার অপশন হবে n/k = 1। পরের কোশ্চেন বলছে কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? এটা হবে এ নাম্বার অপশন এলটন। এলটন বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা। এবার পরের 2-1 নম্বর কোশ্চেন দেখো, বলছে ডিম্বক নাভি কি? ডিম্বক নাভি বা এটাকে হাইলামও বলে, হাইলাম বা ডিম্বক নাভি কি? ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূলের চ্যালেজার সংযোগকে ডিম্বক নাভি বা হাইলাম বলে, মানে ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূলের চ্যালেজার সংযোগটাকে ডিম্বক নাভি বা হাইলাম বলে। ডিম্বক বৃন্তের সঙ্গে ডিম্বক মূলের চ্যালেজার সংযোগকে ডিম্বক নাভি বা হাইলাম বলে। এবার অথবা কোশ্চেন বলছে কোলেস্ট্রাম কি? কোলেস্ট্রাম হলো শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মার স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক হরিদ্রাব তরল খরিত হয় তাকে বলে কোলেস্ট্রাম। এই দুধে IgA অ্যান্টিবডি থাকে যা শিশুর রোগ প্রতিরোধে সহায়ক। IgA অ্যান্টিবডি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ সহায়ক। এবার 2 নম্বর কোশ্চেন বলছে চারগাফের নীতিটিকে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। চারগাফের নীতি এটা হবে A+G = T+C, মানে অ্যাডিনিন প্লাস গনিন = থাইমিন প্লাস সাইটোসিন। অথবা কোশ্চেন বলছে বারবডি কি? অথবা কোশ্চেন বলছে বারবডি কি? বারবডি হচ্ছে স্ত্রী দেহের কোষে 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হেটেরোক্রোমাটিক অবস্থায় থাকে। এটি কোষে একটা ক্রোমাটিন বিন্দুর মতো অবস্থান করে। আবিষ্কর্তা বিজ্ঞানী এমএল বার এর নাম অনুসারে একে বারবডি বলা হয়। এবার বলছি স্ত্রী দেহের কোষে 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় হেটেরোক্রোমাটিক অবস্থায় থাকে। এটি কোষে একটা ক্রোমাটিন বিন্দুর মতো অবস্থান করে। আবিষ্কারক বিজ্ঞানী এমএল বারের নাম অনুসারে একে বারবডি বলে। 3 নম্বর কোশ্চেন বলছে রয়্যাল জেলি কি? রয়্যাল জেলি হচ্ছে শ্রমিক মৌমাছিদের গলবিল নিঃসৃত প্রোটিন জাতীয় যে খাবার মৌমাছিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মানে শ্রমিক মৌমাছিদের গলবিল থেকে নিঃসৃত প্রোটিন জাতীয় যে খাবার মৌমাছিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে রয়্যাল জেলি বলে। এবার অথবা কোশ্চেন বলছে ট্রাফিক। ট্রাফিক হচ্ছে এটি হলো একটা সংস্থা। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে ইকোলজিক্যাল নিডস কাকে বলে? বাস্তুতন্ত্রের অন্তর্গত একটা জীবগোষ্ঠীতে কোনো জীবের প্রজাতির অবস্থান ও সামগ্রিক ভূমিকাকে বলা হয় নিডস বা ইকোলজিক্যাল নিডস। বাস্তুতন্ত্রের অন্তর্গত একটা জীবগোষ্ঠীতে কোনো জীবের প্রজাতির অবস্থান ও সামগ্রিক ভূমিকাকে বলা হয় নিডস বা ইকোলজিক্যাল নিডস। পরের কোশ্চেন বলছে যে ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে একটা সংস্থা যেটা IUCN আর WWF দ্বারা নিয়ন্ত্রিত। এই সংস্থাটি
বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এই সংস্থাটি বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এরপরে সেট 128, এরপরে সেট SC 128। দেখো কি বলছে, 1 নম্বর কোশ্চেন, জঙ্গল উদ্ভিদদের মানে জোরোফাইট উদ্ভিদদের বৈশিষ্ট্য। এটা হবে পুরু কিউটিকল, নিম্নজিত পত্ররন্ধ্র, জলধারণ ক্ষমতার, জলধারণ কলার উপস্থিতি। ডি নাম্বার মানে সবকটি হবে, পুরু কিউটিকল হবে, নিম্নজিত পত্ররন্ধ্র হবে, জলধারণ কলার উপস্থিতি, সবগুলি হবে। ডি নাম্বার অপশন। চারকফের সূত্রানুযায়ী কোনটা সঠিক? সি নাম্বার অপশন, A+G = T+C। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, A+G = T+C। এবার 3 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? এটা হবে ডি নাম্বার অপশন, ব্যাসিলাস থুরিনজেনেসিস। 4 নম্বর কোশ্চেন কি বলছে, প্রদত্ত ডেয়ারি ব্রিডের মধ্যে কোনটা ভারতীয়? ওঙ্গল হচ্ছে ভারতীয় ব্রিড। 5 নম্বর কোশ্চেন বলছে, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হবে? বি নাম্বার অপশন, 1:1:1:1। দ্বিসংকর জনন, বারবার রিপিট, ইম্পর্টেন্ট কোশ্চেন, 1:1:1:1। বি নাম্বার অপশন। 6 নম্বর বলছে, প্রদত্ত কোনটি একটা রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি? এটা হবে সি নাম্বার অপশন, IUD, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত? এটা হবে ডি নাম্বার অপশন, প্লাজমিড। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ভারত থেকে অবলুপ্ত? এটা হবে বি নাম্বার অপশন, চিতা। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হবে সবকটি হবে, সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা। এটা হবে ডি নাম্বার অপশন, সবকটি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্টি হয়? যকৃৎ সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ। এটা ডি নাম্বার অপশন, সবকটি হবে। 11 নম্বর কোশ্চেন বলছে, যানবাহন থেকে নির্গত বজ্রের সবচেয়ে ক্ষতিকারক ধাতব ও দূষক পদার্থটি হলো? এটা হবে এ নাম্বার অপশন, সিসা। 12 নম্বর বলছে, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন? এটা হবে ভি ভাইসম্যান। ওয়াইডাল টেস্ট দ্বারা যে রোগ নির্ণয় করা হয় সেটা হচ্ছে ডি টাইফয়েড। 14 অ্যাজোলা এর সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুটি হচ্ছে অ্যানাভেনা। পরের 2-1 নম্বর কোশ্চেন বলছে যে ইনকিউবেশন পিরিয়ড কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোনো জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে যে সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। কোনো জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে যে সময় পর্যন্ত কোনো রোগ লক্ষণ প্রকাশিত হয় না তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। উদাহরণ, কোনো ব্যক্তি কলেরা রোগে আক্রান্ত হওয়ার 2 থেকে 3 দিন পরে রোগ লক্ষণগুলি প্রকাশিত পায়। এবার 2 নম্বর কোশ্চেন বলছে, ক্লাইম্যাক্স কমিউনিটি কি? ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী স্থায়ী কমিউনিটিকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ের বসবাসকারী স্থায়ী কমিউনিটিকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। উদাহরণ, বৃক্ষজাতীয় উদ্ভিদ। এবার অথবা কোশ্চেন বলছে যে কর্পাস অ্যালবিকান্স কি? কর্পাস অ্যালবিকান্স হচ্ছে হৃদগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে ডিম্বাশয়ে একটা দাগের সৃষ্টি করে, এটিকেই কর্পাস অ্যালবিকান্স বলা হয়। হৃদগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে ডিম্বাশয়ে একটা দাগ তৈরি করে, এটিকে কর্পাস অ্যালবিকান্স বলে। 3 নম্বর প্রশ্ন, ঋতুচক্র ও রজচক্রের মধ্যে পার্থক্য কি? রজচক্র কি হয়? প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী স্ত্রী প্রাণীদের দেহে ঘটে। রজচক্র প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী স্ত্রী প্রাণীদের দেহে ঘটে। আর ঋতুচক্র হচ্ছে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত নয় এমন স্তন্যপায়ী স্ত্রী প্রাণীদের দেহে ঘটে। যেমন রজচক্রের উদাহরণ যেমন হবে মানুষ, বানর। এই চক্রের রজস্রাবীয় দশায় রক্তক্ষরণ ঘটে। আর ঋতুচক্রের ক্ষেত্রে উদাহরণ হবে হচ্ছে ইঁদুর, কুকুর। আর এই চক্রে অর্থাৎ ঋতুচক্রে কোনো রক্তক্ষরণ ঘটে না। পরের প্রশ্ন বলছে, অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ বলতে কি বোঝো? অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে এক্ষেত্রে পুরনো ডিএনএ এর 2টি তন্তু খুলে প্রত্যেকটির ওপর একটা করে নতুন ডিএনএ তৈরি হয়। অর্থাৎ যে নতুন ডিএনএটি গঠিত হচ্ছে তাতে একটা পুরনো এবং একটা নতুন ডিএনএ থাকবে, তাকেই অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ বলে। এক্ষেত্রে পুরনো ডিএনএ এর 2টি তন্তু খুলে প্রত্যেকটির ওপর একটি করে নতুন ডিএনএ তৈরি হয়। অর্থাৎ যে নতুন ডিএনএটি গঠিত হচ্ছে তাতে একটা পুরনো এবং একটি নতুন ডিএনএ থাকবে, তাকেই অর্ধ সংরক্ষিত ডিএনএ প্রতিলিপিকরণ বলে।
4 নম্বর কোশ্চেন বলছে ক্রায়োপ্রিজারভেশন কাকে বলে? -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ, পরাগরেণু, ভ্রূণ প্রভৃতি তরল নাইট্রোজেনের সংরক্ষণকে ক্রায়োপ্রিজারভেশন বলে। -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ, পরাগরেণু, ভ্রূণ প্রভৃতি তরল নাইট্রোজেনের সংরক্ষণ করার প্রক্রিয়াকে ক্রায়োপ্রিজারভেশন বলে। এবার পরের সেট, এরপর এসসি 138 বের করো, মানে 137। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়, এটা হবে ডি নাম্বার অপশন স্পঞ্জ। গর্ভযন্ত্র গঠিত হয়, এটা হবে সি নাম্বার অপশন ডিম্বক ও সহকারী কোষ দিয়ে। 3 নম্বর কোশ্চেন বলছে যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয় তাকে বলে স্পার্মিওজেনেসিস। 4 নম্বর কোশ্চেন বলছে মা বন্ধ্যাত্ব রোগের বাহক আর বাবা যদি স্বাভাবিক হয় তাহলে এক্ষেত্রে হবে ডি নাম্বার অপশন, মানে বি আর হচ্ছে সি। বি বলছে সকল মেয়ে স্বাভাবিক হবে, আর সি বলছে যে অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বন্ধ্যাত্ব হবে। 5 নম্বর সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হচ্ছে, এটা হবে এ নাম্বার অপশন ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তারপর বলছে 6 নম্বর কোনটি মিলার আর উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? এটা হবে এ নাম্বার অপশন কার্বন ডাইঅক্সাইড। মিলার আর উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি, এটাও রিপিট কোশ্চেন, ইম্পর্টেন্ট। জেনেটিক ডিফল্ট দেখা যায় বি নাম্বার অপশন ক্ষুদ্র বিচ্ছিন্ন পপুলেশনে। 8 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হবে আইজিজি, এটা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি। ডিপ্লেটার পদ্ধতিতে নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? এটা হচ্ছে পোল্ট্রি ফার্ম, এটাও রিপিট কোশ্চেন, পোল্ট্রি ফার্ম। ইকোরাই কথাটিতে আর বলতে বোঝায় স্ট্রেন, ইকোরাই কথাটিতে আর বলতে বোঝায় স্ট্রেন। এবার পরের প্রশ্ন বলছে পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত টিএকিউ পলিমারেজ উৎসেচকের উৎস হচ্ছে থার্মোফিলিক। 12 নম্বর কোশ্চেন বলছে জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য, এটাও রিপিট কোশ্চেন, এটা হবে পুরো কিউটিকল, নিম্নজিত পত্ররন্ধ্র, জল ধারণ কলার উপস্থিতি, ডি সব কিছুই। পরের কোশ্চেন 13 নম্বর জীব ভরের উল্টানো ও বিপরীত পিরামিড দেখা যায় জলাভূমির বাস্তুতন্ত্রে, এটা হবে সি নাম্বার অপশন। 14 নম্বর কোশ্চেন যানবাহন থেকে নির্গত বজ্রের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থটি হচ্ছে সিসা। এবার পরের কোশ্চেন 2-1 নাম্বার এস টিউব বেবি উৎপাদনে জড়িত একটা পদ্ধতির নাম, এটা হবে আইভিএফইটি পদ্ধতির নাম। 2 নম্বর কোশ্চেন বলছে ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টরের কাজ কি? ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে প্রোমোটার এর সাথে যুক্ত হতে সাহায্য করে। ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে যুক্ত হতে সাহায্য করে। পরের প্রশ্ন অথবা বলছে গাইরেজ উৎসেচকের কাজ কি? গাইরেজ উৎসেচকের কাজ হচ্ছে ডিএনএর অতি কুণ্ডলীকৃত পাকগুলিকে খুলতে সাহায্য করে, ডিএনএর অতি কুণ্ডলীকৃত পাকগুলি খুলতে সাহায্য করে গাইরেজ উৎসেচক। পরের কোশ্চেন 3 নাম্বার প্যারাটোপ কি? প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন জোড়া লাগে তাকে বলে প্যারাটোপ। এবার বলছে অথবা কোশ্চেন ইকোরাই এর রেস্ট্রিকশন স্থান লেখো। ইকোরাই এর রেস্ট্রিকশন স্থান হবে, এটা হচ্ছে 5 প্রাইম জি এ এ টি সি 3 প্রাইম, তারপর 3 প্রাইম সি টি টি এ এ জি 5 প্রাইম। এখানে জি এর অ্যারো আর হচ্ছে জিতে অ্যারো হবে, উপরে জিতে অ্যারো হবে, মানে এইভাবে এখানে এইভাবে জিতে নিচ দিয়ে অ্যারো দিবে আর ওপরের জিতে উপর দিয়ে অ্যারো দিয়ে দিবে। এরপরের প্রশ্ন ডি নাম্বার, ডি না, এখানে 4 নাম্বার কোশ্চেন হবে, এখানে প্রিন্টিং মিস্টেক করেছে, এখানে হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। একটা কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটা কৃত্রিম গ্রিনহাউস গ্যাস হবে হাইড্রোফ্লোরোকার্বন। এবার পরের সেট এসি 145। দেখো 1 নাম্বার কোশ্চেন অ্যামিবার বহুবিভাজন পদ্ধতিকে বলে স্পোরুলেশন, সি নাম্বার অপশন স্পোরুলেশন। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে বলে ভাইটেলাইন পর্দা, ডি নাম্বার অপশন ভাইটেলাইন পর্দা। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে
ঘটে, এটা হবে ইঙ্গুইনাল ক্যানেল। বি নাম্বার অপশন ইঙ্গুইনাল ক্যানেল। 4 নম্বর কোশ্চেন, অটোজোমাল প্রচ্ছন্ন রোগের উদাহরণ হচ্ছে ডি নাম্বার থ্যালাসেমিয়া। অটোজোমাল প্রচ্ছন্ন রোগের একটা উদাহরণ হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত রোগ। 5 নম্বর কোশ্চেন, টার্নার সিনড্রোম এর জন্য যৌন ক্রোমোজোমের উদাহরণ হচ্ছে ডি নাম্বার অপশন X0, নট XO। ডি নাম্বার হচ্ছে কি X0। 6 নম্বর কোশ্চেন বলছে কোন পদ্ধতির সঙ্গে রো ফ্যাক্টরটি সম্পর্কিত, এটা হবে বি নাম্বার ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের সঙ্গে রো ফ্যাক্টরটা সম্পর্কিত। তবে পরের কোশ্চেন, নিচের কোনটি অভিব্যক্তির সপক্ষে সব থেকে উপযুক্ত প্রমাণ, এটা হবে জীবাশ্ম। জীবাশ্ম হচ্ছে অভিব্যক্তির সপক্ষে সব থেকে উপযুক্ত প্রমাণ। যে অ্যান্টিবডি প্রাথমিকভাবে অ্যালার্জি প্রতিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে IgE, এটা ক্যাপিটাল হবে। ডি নাম্বার অপশন IgE। এন্ডোমাইকোরাইজার উদাহরণ হচ্ছে গ্লোমাস। এন্ডোমাইকোরাইজার উদাহরণ হচ্ছে গ্লোমাস। 10 নম্বর কোশ্চেন, কোনটি ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়? প্লাজমিড, কসমিড, ব্যাক, BAC সবকটি ব্যবহার করা হয় ক্লোনিং ভেক্টরের ক্ষেত্রে। 11 নম্বর হচ্ছে ডাবল মনোসোমি কি? ডাবল মনোসোমি হচ্ছে ডি নাম্বার অপশন 2n-1-1। 12 নম্বর কোশ্চেন, মরু বায়োমের প্রধান প্রাণী হলো, এটা হবে ডি নাম্বার অপশন উট। মরু বায়োমের প্রধান প্রাণী হবে উট। 13 নম্বর কোশ্চেন বলছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে চরম স্থায়ী কমিউনিটিটি হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। 14 নম্বর, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি? এ নাম্বার অপশন ওজোন স্তর রক্ষা করা। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তর রক্ষা করা। 1 নম্বর বলছে পেরিস্পাম কি? পেরিস্পাম বীজের অব্যবহৃত মিউসিলাস বা ভ্রূণপোষককেই পেরিস্পাম বলে। বীজের অব্যবহৃত মিউসিলাস বা ভ্রূণপোষককে পেরিস্পাম বলে। একটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের নাম কি? একটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন। জিনোম কি? জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের জিনের সমষ্টিকে জিনোম বলে। হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের জিনের সমষ্টিকে জিনোম বলে। এবার 3 নম্বর কোশ্চেন বলছে প্রশ্ন, হাপা। হাপা হচ্ছে মাছের প্রণোদিত প্রজননের জন্য নাইলনের জালের বা মার্কিন কাপড়ের তৈরি উল্টানো মশারির মতো যে আধার জলের মধ্যে টাঙানো হয় তাকে বলে হাপা। মাছের প্রণোদিত প্রজননের জন্য নাইলনের জালের বা মার্কিন কাপড়ের তৈরি উল্টানো মশারির মতো যে আধার জলের মধ্যে টাঙানো হয় তাকে বলে হাপা। এবার পরের প্রশ্ন, অথবাতে বলছে সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো। সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্য হবে অ্যালকোহল, তারপরে হবে হচ্ছে পাউরুটি। অ্যালকোহল হবে, পাউরুটি হবে, বিস্কুট হবে। 4 নম্বর কোশ্চেন বলছে যে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরালার রাজ্যের পালাকাটাতে অবস্থিত। কেরালা রাজ্যের পালাকাটা। এর পরের সেট হচ্ছে SC 154। SC 154। দেখো 1 নম্বর কোশ্চেন, অনুপ্রস্থ দ্বিবিভাজন কার দেহে দেখা যায়? এটা হবে বি নাম্বার অপশন প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামে অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায়। 2 নম্বর কোশ্চেন বলছে একটা গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 38 হয় তাহলে ওই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো এক্ষেত্রে 2n = 38 দেওয়া আছে, তাহলে n = কত হয়? n = 19। এবার এখানে বলছে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা। আমরা জানি শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? 3n হয়। তাহলে 3 × n এর মান কত? 19। তাহলে 3 × 19 করলে 57। তাহলে এখানে সি নাম্বার অপশন হবে 57। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার বলছে 3 নম্বর, কোনটি ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? ডিম্বাণুর নিঃসরণ ঘটায় হচ্ছে ডি নাম্বার LH, অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি করে? ডিম্বাণুর নিঃসরণ ঘটায়। 4 নম্বর কোশ্চেন বলছে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? এটা হবে বি নাম্বার অপশন অসম্পূর্ণ প্রকটতা। 5 নম্বর কোশ্চেন বলছে স্বাভাবিক লোহিত রক্তকণিকার DNA এর অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের গ্লুটামিন অ্যাসিড নিম্নলিখিত কোন অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হলে সিকল সেল অ্যানিমিয়া হয়? এখানে গ্লুটামিন অ্যাসিডটা হবে না, এখানে হবে এটা থ্যালিক অ্যাসিড। এটা হবে ডি নাম্বার অপশন ভ্যালিন হবে। 6 নম্বর কোশ্চেন বলছে
পলিনিউক্লিওটাইড শৃঙ্খল মধ্যস্থ 3' থেকে 5' ফসফোডাইএস্টার লিঙ্কেজ সংযুক্ত করে। এটা হবে সি নাম্বার অপশন, একটা নিউক্লিওটাইডের সঙ্গে অপর নিউক্লিওটাইডের। পরের প্রশ্ন বলছে জিন প্রবাহ ও জেনেটিক ডিফল্ট, এটা হবে বি নাম্বার অপশন, বিপরীত দিকে কাজ করে। 8 নাম্বার কোশ্চেন ডিপ্লিটার পদ্ধতির কোনটির সঙ্গে যুক্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে, এটা হবে পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত, বি নাম্বার অপশন। 9 নাম্বার নিম্নলিখিত কোনটি অ্যালকোহলের উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যালকোহলের ব্যবহারে উৎপাদিত হয়, এটা হচ্ছে অপশন বি, অর্থাৎ স্যাকারোমাইসিস ক্যারি ভিসি। পরের প্রশ্ন 9 নাম্বার নিম্নলিখিত কোনটি অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা হবে বি নাম্বার অপশন, সেরিক্রোমাইসিস সেরিভিসাই। এবার 10 নম্বর কোশ্চেন কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়, এটা হবে ডি নাম্বার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তার 11 কোশ্চেন বলছে যে ইকোরাই কথাটি আর বলতে বোঝায় স্ট্রেইন, এটাও ইম্পর্টেন্ট, বারবার রিপিট, ইকোরাই কথাটিতে আর বলতে বোঝায় হচ্ছে স্ট্রেইন। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিট, এটা হচ্ছে এস আকৃতি হবে, মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র। 13 নম্বর ডেটিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা, এটা হবে বি, ব্যাকটেরিয়াদের দ্বারা। 14 নম্বর চিপকো আন্দোলনে অংশগ্রহণকারী কোন আন্দোলনকারী পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়, এটা হবে সুন্দরলাল বহুগুণা, বি নাম্বার অপশন। এবার 2-এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে এবিপি এর কাজ কি, এবিপি বলতে হচ্ছে এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এটা কি করে, সেমিনিফেরাস টিউবেলে টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে, সেমিনিফেরাস টিউবেলে টেস্টোস্টেরনের ঘনত্বকে বৃদ্ধি করে। এবার 2 নম্বর কোশ্চেন বলছে টাইটানোপিয়ার জন্য দায়ী কত নম্বর ক্রোমোজোম, এটা হবে 7 নম্বর ক্রোমোজোম। অথবা কোশ্চেন বলছে কুলির অ্যানিমিয়া কত নং ক্রোমোজোমের ত্রুটির কারণ, এটা হবে 11 নম্বর ক্রোমোজোম এর ত্রুটির কারণ, 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণ। ম্যালেরিয়া রোগের 3টা দশাকে একসাথে বলে ফেব্রাইল প্যারক্সিজম, ফেব্রাইল প্যারক্সিজম। এবার বলছে 4 নাম্বার যে ইকোটোন কাকে বলে, পাশাপাশি অবস্থিত দুটা বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে, ইকোটোন কি, পাশাপাশি অবস্থিত দুটা বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। অথবা কোশ্চেন বলছে একটা বিপন্ন ব্যক্তিজীবী উদ্ভিদের উদাহরণ, একটা বিপন্ন ব্যক্তিজীবী উদ্ভিদ হচ্ছে গিঙ্কো বিলোবা, জিঙ্কো বিলোবা হবে, জিঙ্কো GINK GOBILOBA, বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করতে হয়, আন্ডারলাইন করে দিবে। এরপরের সেট হচ্ছে অথবা কোশ্চেন একটা বিপন্ন ব্যক্তিজীবী উদ্ভিদের উদাহরণ, এটা হবে জিঙ্গো বাইলোবা, বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করবে। এবার পরের সেট এসি 164 বের করো। দেখো 1-এর 1 নম্বর কোশ্চেন অ্যামনিওসিনথেসিস হলো একটি পদ্ধতি, এটা হবে বি নাম্বার অপশন, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসংগঠিত নির্ধারণ করা যায়, অসংগঠিতকে নির্ধারণ করা যায়। এবার বলছে যে পরের কোশ্চেন ট্যাপেটামের কাজ, ট্যাপেটামের কাজ বি নাম্বার হবে পরাগরেণুকে পুষ্টি যোগান দেওয়া, ট্যাপেটামের কাজ হবে পরাগরেণুকে পুষ্টি যোগান দেওয়া। 3 নাম্বার মেন্ডেলীয় দ্বিসংকর জননের F2 যৌনতে ফিনোটাইপিক অনুপাত, এটা হবে বি নাম্বার অপশন 1:2:2:4:1:2:1, বি নাম্বার অপশন। 4 নাম্বার 5 মিথাইল ইউরাসিল বলা হয় যে বেসকে, সেটা হচ্ছে থাইমিন, থাইমিনকে বলা হয় 5 মিথাইল ইউরাসিল। 5 নাম্বার মানুষের এক্স ক্রোমোজোমের ট্রাইসোমি হলে কি ঘটে, এটা হবে ক্লাইনফেল্টার সিনড্রোম। 6 নাম্বার কোশ্চেন বলছে যে আদ্য প্রাণী ঘটিত রোগ, এটা হচ্ছে কক্সিডিওসিস, কক্সিডিওসিস, আদ্য প্রাণী ঘটিত রোগ হচ্ছে বি নাম্বার অপশন, কক্সিডিওসিস। 7 নম্বর কোশ্চেন হচ্ছে যদি বন্ধ্যাত্ব পুরুষ একজন বাহক মানে স্বাভাবিক মহিলাকে বিয়ে করে তাহলে তাদের সন্তানদের মধ্যে বন্ধ্যাত্ব হওয়ার প্রবণতা হবে 50%, সি নাম্বার অপশন 50%। 8 নম্বর কোশ্চেন অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায় সেটা হচ্ছে IgE, এটা অ্যালার্জির জন্য দায়ী, ইমিউনোগ্লোবিউলিন IG। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হচ্ছে, তো এটা ভালো করে দেখে নিও। এবার 9 নাম্বার নিম্নোক্ত কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় না, এটা হবে অ্যাসিড ফসফেটেজ, এ নাম্বার অপশন অ্যাসিড ফসফেটেজ।
এবার 10 নাম্বার, ইয়োগার্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয় শরতোলা দুধ। ইয়োগার্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় শরতোলা দুধ। 11 নাম্বার, ধোঁয়াশার প্রধান উপাদান কি? প্যান। ধোঁয়াশার প্রধান উপাদান হচ্ছে প্যান আর হচ্ছে O3, মানে এ আর বি। ডি নাম্বার অপশন এ বি উভয়ই হবে। ভারতবর্ষের হটস্পটের সংখ্যা কত? হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। 13 বলছে বিষ্ণুই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হচ্ছে অমৃতা দেবী। অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী? টি লিম্ফোসাইট হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। এবার 2-এর 1 নাম্বার, গনেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। গনেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নেইসেরিয়া গনোরি। নেইসেরিয়া বানানটা বলছি NEISSERIAGONORRHOEAE। হ্যাঁ, একটা কথা যে বিজ্ঞানসম্মত নামের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল আর সেকেন্ডটা হচ্ছে স্মলে লিখবে, আর অবশ্যই নামের নিচে আন্ডারলাইন করে দেবে। এবার 2 নম্বর কোশ্চেন, পাখির সাহায্যে পরাগযোগকে কি বলে? অর্নিথোফ্লি বলে। পাখির সাহায্যে পরাগযোগকে বলে অর্নিথোফ্লি। এবার অথবা বলছে যে প্লাটিপাস এর একটি সরীসৃপ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লাটিপাসের একটি সরীসৃপ বৈশিষ্ট্য হচ্ছে এরা ডিম পাড়ে। 3 নম্বর, শুক্রাণুর অক্রোজোম টুপি থেকে নিঃসৃত উৎসেচকটির নাম কি? শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি থেকে নিঃসৃত উৎসেচকটির নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। এর পরের কোশ্চেন, অথবা মাল্টিপল অ্যালিল কি? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণের জন্য যখন একাধিক লোকাসে একটি জিনের 2-এর বেশি অ্যালিল থাকবে তখন তাকে মাল্টিপল অ্যালিল বলবো। যেমন মানুষের উদাহরণ হবে মানুষের ABO ব্লাড গ্রুপ। এবার 4 নম্বর কোশ্চেন বলছে একটি জীবাণু ঘটিত কীটনাশকের নাম। একটি জীবাণু ঘটিত কীটনাশকের নাম হবে ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস। এবার অথবা বলছে বায়োম। বায়োম কি? নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। এরপরের সেট, এবার SC 180। দেখো 1 নম্বর কোশ্চেন, দ্বিসংকর জননে পেস্ট ক্রসের অনুপাত। এ নাম্বার অপশন হবে 1:1:1:1। এটাও ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। 2 নাম্বার বলছে বিটি তুলো কোনটি প্রতিরোধে সক্ষম? এটা হবে বি, পতঙ্গ পেস্ট। 3 নাম্বার, কোনটি গৌণ বায়ু দূষক? এটা হবে প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। 4 নাম্বার, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হচ্ছে, এটা হচ্ছে সবকটি, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ সবকটি হবে। 5 নাম্বার, PVR32 তে পি এর অর্থ হচ্ছে প্লাজমিড, বারবার রিপিট, ইম্পর্টেন্ট। এভলিউশন শব্দের প্রবর্তককে? স্পেন্সার হচ্ছে এভলিউশন শব্দের প্রবর্তক। নিম্নলিখিত কোন অ্যান্টিবডিটি প্লাসেন্টা ভেদ করে গর্ভস্থ ভ্রূণের সংবহনে প্রবেশ করতে পারে? এটা হচ্ছে IgG হবে। এটা অনেক বারবার রিপিট হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নাম্বার, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে অনাক্রমতা দানে সক্রিয় ভূমিকা নেয়? সেটা হচ্ছে ভাইরাস। এই নাম্বার অপশন ভাইরাস হবে। GPP ও NPP এর মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা হবে বি নাম্বার অপশন, R=GPP - NPP হবে। কোনটি, এবার পরের প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, কোনটি শিশু সন্তান প্রসবের সহায়ক হরমোন? অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, রিলাইজিন, এক্ষেত্রে সবকটি হবে, অর্থাৎ ডি নাম্বার অপশন, এটার অপশনটা ডি হবে। ডি নাম্বার অপশন সবকটি। কোনটিতে বহির্নিষেক ঘটে না? কোনটি বহির্নিষেক ঘটনা? এটা হবে স্তন্যপায়ী পক্ষী সরীসৃপ। ডি সবকটি হবে। পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য গর্ভনিরোধ পদ্ধতিটি হলো, এটা হবে এ নাম্বার ভ্যাসেকটমি। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে মোট কটি নিউক্লিয়াস থাকে? এটা হবে বি, 8টি নিউক্লিয়াস। 14, প্রাণী কোষে যে RNA সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত? সেটা হবে সি, rRNA। এবার পরের 2-এর 1 নম্বর প্রশ্ন, ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয়? এটা হবে ব্লাস্টোসিস দশায়। ভ্রূণ ব্লাস্টোসিস দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়, ব্লাস্টোসিস দশায়। স্পার্মাটিড এর ক্রোমোজোম সংখ্যা কত? এটা হবে N=23, 23টি। প্রোক্যারিওটিক, পরের প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষের প্রোটিন সংশ্লেষের সূচনাকারী, এখানে কোষ নয়, এটা হচ্ছে কোডন হবে, কোডনটির নাম, এটা হবে AUG মিথিওনিন। কোডনটির নাম হবে AUG মিথিওনিন। এবার অথবা প্রশ্ন বলছে HCG কোথা থেকে খরিত হয়? HCG প্লাসেন্টা থেকে খরিত হয়। এবার বলছে 3 নম্বর কোশ্চেন, যে একটা প্রাকৃতিক নিষ্ক্রিয়
অর্জিত অনাক্রমতার উদাহরণ। প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা হবে যে মাতৃদেহ থেকে প্লাসেন্টা মারফত এবং জন্মের পর মাতৃদুগ্ধ থেকে আগত যে অ্যান্টিবডির সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার একটা উদাহরণ। এবার অথবা কোশ্চেন বলছে একটা হাইব্রিড ভিগর বা হেটেরোসিসের উদাহরণ, এটা হবে IR8 ধানের একটা ব্রিড। এবার বলছে যে ভারতে প্রথম জাতীয় উদ্যানের নাম, এটা হবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত। অথবা কোশ্চেন বলছে আফিম এর উৎসের নাম লেখো। আফিমের উৎস হচ্ছে পপি ফলের রস শুকিয়ে আফিম তৈরি করা হয়। পপি ফলের রস শুকিয়ে আফিম তৈরি করা হয়। এবার পপি ফলের রস শুকিয়ে আফিম তৈরি করা হয়। পরের সেট SC 191 বের করো। দেখো 1 নম্বর প্রশ্ন, একই গাছে দুটি ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয় গেইটোনোগ্যামি। 2 নম্বর, অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির নাম, এটা হবে অমরা। এইডস রোগ, সি নাম্বার অপশন, এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে ঘটে। 4 নম্বর, পরস্পর বিপরীত ঘটনা নয় তা উল্লেখ করো। পরস্পর বিপরীত, এটা হচ্ছে ডি নাম্বার টেস্ট ক্রস আর হচ্ছে ব্যাক ক্রস। 3' ACC মুক্ত নিউক্লিওটাইড শৃঙ্খল দেখা যায়, এটা হবে বি নাম্বার অপশন tRNA-তে। 6 নম্বর কোশ্চেন, ওপারিনের মতে প্রথম সৃষ্ট জৈব যৌগ হলো এ নাম্বার অপশন, এটা হবে হাইড্রোকার্বন। 7 নম্বর, ডারউইনের মতে সি, বানর আর হচ্ছে কি মানুষ একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। 8 নম্বর, প্রণোদিত প্রজননে ব্যবহৃত হয় হচ্ছে FSH আর হচ্ছে LH, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে লিউটিনাইজিং হরমোন। বায়োগ্যাসের উপাদান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ থাকে, সেটা হবে কার্বন ডাই অক্সাইড, ডি নাম্বার অপশন। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় কিংবা বংশগত রোগ নিরাময়ের জন্য ও স্বাস্থ্যের উন্নতি হেতু ব্যবহৃত জৈব প্রযুক্তিবিদ্যাকে বলে রেড বায়োটেকনোলজি, বি নাম্বার অপশন। 11, কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আধুনিকরণ সম্ভব হয়েছে, এটা হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, সি নাম্বার অপশন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পটাশিয়াম সাহায্য করে খেচর অভিযোজনে। 13 নম্বর, বৃহৎ খাদক জীব থেকে ক্ষুদ্র খাদক জীবের শেষ হয় যে খাদ্য শৃঙ্খল, সেটা হচ্ছে এ নাম্বার অপশন, পরজীবী খাদ্য শৃঙ্খল। 14, কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে পোলেন কিট কি? পোলেন কিট হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন যে হলুদ, আঠালো ও তৈলাক্ত স্তর দ্বারা আবৃত থাকে তাকে পোলেন কিট বলে। পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন যে হলুদ, আঠালো ও তৈলাক্ত স্তর দ্বারা আবৃত থাকে তাকে বলে পোলেন কিট। টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হচ্ছে 44A+X0, 44A+X0। অথবা কোশ্চেন, VNTR শনাক্তকরণের মাধ্যমে কি করা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। VNTR শনাক্তকরণের মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। 4 নম্বর কোশ্চেন বলছে যে ইকোটোন কি? ইকোটোন হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। পাশাপাশি অবস্থিত দুটি পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। এবার অথবা কোশ্চেন বলছে বায়োম কি? বায়োম হচ্ছে প্রাণী, উদ্ভিদ ও নির্দিষ্ট জলবায়ুযুক্ত বিশাল জীব ভৌগোলিক অঞ্চলকে বায়োম বলে। এখানে 3 নম্বর কোশ্চেনটা ছাড়া পড়েছে, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়ামকে শনাক্ত করেন, এটা হবে বিজ্ঞানী ল্যাভেরাম হবে এখানে। ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়ামকে শনাক্ত করেন, এটা হবে বিজ্ঞানী ল্যাভেরান, LAVERAN, ল্যাভেরান। এরপর SC 204 বের করো। দেখো 1 নম্বর প্রশ্নটা বলছে প্রেগনেন্সি টেস্ট এর ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের রক্তে ও মূত্রে কোন হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়? এটা হবে সি নাম্বার অপশন, HCG। 2 নম্বর বলছে চলোরেণু এর ফ্ল্যাজেলার বৈশিষ্ট্যটি হচ্ছে, এ নাম্বার অপশন হবে, দুটি ভিন্ন ধরনের ফ্ল্যাজেলা থাকে। 3 নম্বর বলছে সংকরায়ন কালে উভলিঙ্গ পুষ্প থেকে পরাগধানী বিনষ্ট করাকে বলে ইমাস্কুলেশন, এটা বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট।
4 নম্বর বলছে একটা পপুলেশন উপস্থিত জিনের সমষ্টিকে বলে জিন পুল। একটা পপুলেশন উপস্থিত জিনের সমষ্টিকে বলে জিন পুল। 5 নম্বর কর্নবার্গের উৎসেচকটি কোন জৈবনিক প্রক্রিয়ার সাথে যুক্ত? এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। 6 নম্বর মা হিমোফিলিয়ার বাহক আর পিতা হিমোফিলিয়া রোগগ্রস্ত হলে নিচের কোনটি সঠিক হবে? এটা হবে সি নাম্বার অপশন, অর্ধ সংখ্যক পুত্র সন্তান স্বাভাবিক হবে। 7 নম্বর মানুষের 16 নং ক্রোমোজোমের ত্রুটির কারণে সংগঠিত রোগটি, এটা হবে আলফা থ্যালাসেমিয়া। 8 নম্বর কোনটি সঠিক? এক্ষেত্রে এটা হবে সি নাম্বার অপশন 1, 2, 4। মানে 1 বলছে কমন কোল্ড ডিফ্লট, বি বলছে টাইফয়েড সংক্রামিত খাদ্য, আর 4 নম্বর বলছে রিং ওয়ার্ম সংক্রামিত তোয়ালে ব্যবহার। এটা 1, 2, 4 সঠিক হবে, সি নাম্বার অপশন। এবার বলছে যে গৌণ সিওয়েজ ট্রিটমেন্ট প্রক্রিয়াটি হলো একটা জৈবিক প্রক্রিয়া, বি নাম্বার অপশন জৈবিক প্রক্রিয়া। 10 নম্বর পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত হওয়া ডিএনএ পলিমারেজ উৎসেচকটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বি নাম্বার উচ্চতাপ সহনশীলতা। 11 ব্যাসিলাস থুরিনজেনেসিস এর কোন জিনটি বিটি বেগুন গাছের কোষে স্থানান্তরিত করা হয়? সেটা হচ্ছে এ নাম্বার অপশন হবে ক্রাইজিন। 12 নম্বর লিন্ডম্যানের সূত্র অনুসারে একটা ট্রফিক লেভেলে স্থানান্তরিত হওয়ার শক্তির পরিমাণ হলো আগের ট্রপিক লেভেলের মোট শক্তির 10%। নিচের কোনটি বিপরীতমুখী জীবভর ভিত্তিক পিরামিডের উদাহরণ? সেটা হবে সি নাম্বার অপশন পুকুরের বাস্তুতন্ত্র। ইউট্রোফিকেশনের ফলে জলাশয় হ্রাসপ্রাপ্ত হয়, এটা হবে দ্রবীভূত অক্সিজেন। এবার 2 এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে জীবাশ্মে প্রাচীনকালের উদ্ভিদের পরাগরেণু ভালোভাবে সংরক্ষিত থাকে কেন? স্পোরোপোলেনিন থাকার জন্য। জীবাশ্মে প্রাচীনকালের উদ্ভিদের পরাগরেণু ভালোভাবে সংরক্ষিত থাকে কারণ স্পোরোপোলেনিন থাকার জন্য। কোনো প্রজাতির সদস্যদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n যদি 14 হয় তাহলে ওই প্রজাতির কোষে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত হবে? এক্ষেত্রে n = 7 হবে, কারণ 2n = 14, তাহলে n = কত হবে? 7 হবে। এবার অথবা কোশ্চেন বলছে 3 নাম্বার একটা উদ্ভিদ মিসিং লিঙ্কের নাম লেখো। এটা হবে টেরিডোস্পাম বা সিড ফার্ন। টেরিডোস্পাম বা সিড ফার্ম হবে। এবার 2 নম্বর বলছে যে বায়ো ফার্টিফিকেশন কি? বিভিন্ন শস্যের পুষ্টিগত গুণ বৃদ্ধি করার প্রক্রিয়াকেই বায়ো ফার্টিফিকেশন বলে। বিভিন্ন শস্যের পুষ্টিগত গুণ বৃদ্ধি করাকেই বায়ো ফার্টিফিকেশন বলে। অথবা বলছে যে ধানিপোনা থেকে চারাপোনা তৈরিতে ব্যবহৃত হয় কোন পুকুর? এটা হবে হ্যাচারি। ধানিপোনা থেকে চারাপোনা তৈরিতে হ্যাচারি পুকুরটা ব্যবহার করা হয়। 4 নম্বর বলছে উদ্ভিদ পর্যায়ক্রমে প্রতিস্থাপন বলতে কি বোঝো? উদ্ভিদ পর্যায়ক্রমে অনাবৃত জমিতে সূচনাকারী প্রজাতির সফলতার সঙ্গে প্রতিষ্ঠা লাভকে প্রতিস্থাপন বলে। এরপর পরের সেটে যাব, 216 এর পরের পেজ দেখো। 1 এর 1 নম্বর কোশ্চেন বলছে ডাবের জল হলো, এ নাম্বার অপশন হবে মুক্ত নিউক্লিয়ার তরল শস্য। এবার 2 নম্বর প্রশ্ন বলছে প্রাইমেট উসাইডে ক্রোমোজোমের সংখ্যা থাকে, বি নাম্বার অপশন এখানে 44A+XX হবে। কিউবেক্টমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে, বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন প্রদত্ত কোনটি সেন্স কোডন? এটা হবে AUG, এটাও রিপিট, AUG হচ্ছে একটা সেন্স কোডন। অ্যানিউপ্লয়েডিতে হাইপারপ্লয়েডির ক্রোমোজোম সংখ্যা, সি নাম্বার অপশন 2n+1 হবে। 6 নম্বর মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহে যকৃৎ কোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া, বি নাম্বার অপশন 22 জোড়া। জীবাশ্ম পাওয়া যায় হচ্ছে সেডিমেন্টারি পাথরে। পরের প্রশ্ন জীবাশ্ম পাওয়া যায় হচ্ছে এ নাম্বার অপশন হবে সেডিমেন্টারি পাথরে। 8 নম্বর স্ট্রেপ্টোকক্কাস ব্যবহার করা হয়, সি নাম্বার অপশন পনির তৈরিতে। স্ট্রেপ্টোকক্কাস ব্যবহার করা হয় পনির তৈরিতে। 9 নম্বর ইন্টারফেরন হলো সাইটোকাইনিন প্রতিবন্ধক। ইন্টারফেরন হচ্ছে সাইটোকাইনিন প্রতিবন্ধক। এরপরের প্রশ্ন 10 নম্বর জৈব প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে কোন দুটি ভিটামিন তৈরি করা হয়েছে? এটা হবে বি নাম্বার অপশন ভিটামিন B12 আর হচ্ছে ভিটামিন B2। এই দুটো ভিটামিন তৈরি করা হয়েছে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগে। 11 নম্বর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কর্তন করে, এটা হবে বি, ডিএনএ এর উভয় তন্ত্রীর নির্দিষ্ট স্থানে। 12 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রে সর্বোচ্চ জীবভর পাওয়া যায়? এটা হচ্ছে অরণ্যের বাস্তুতন্ত্রে সর্বোচ্চ জীবভর পাওয়া যায়। 13 নম্বর জেট প্লেন থেকে নির্গত ধোঁয়ার উপস্থিত অ্যারোসেল
প্রকৃতির প্রধান দূষক সৃষ্টিকারী পদার্থটি, এটা হবে ডি, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি। 14 কোন দেশের জীববৈচিত্র্য সবথেকে বেশি, এটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল দেশের জীববৈচিত্র্য সবথেকে বেশি। এবার 2-এর 1 নম্বর প্রশ্ন বলছে যে সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম লেখো। সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম হবে ট্রিফোনেমা প্যালিডাম, ট্রিফোনেমা প্যালিডাম। এবার জিনপুল কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশনে উপস্থিত সমস্ত জিনকে ওই পপুলেশনের জিনপুল বলে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো পপুলেশনে উপস্থিত সমস্ত জিনকে ওই পপুলেশনের জিনপুল বলে। এবার অথবা প্রশ্ন বলছে ভিএনটিআর এর সম্পূর্ণ নাম কি? ভিএনটিআর এর সম্পূর্ণ নাম হচ্ছে ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপেট। হ্যাপটন কি? হ্যাপটন হচ্ছে নিম্ন আণবিক ভর যুক্ত যেসব রাসায়নিক পদার্থ আগের থেকেই তৈরি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু নিজেরা এককভাবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম, তাদেরকেই হ্যাপটন বলে। নিম্ন আণবিক ভরযুক্ত যেসব রাসায়নিক পদার্থ আগের থেকেই তৈরি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু নিজেরা এককভাবে অ্যান্টিবডি উৎপাদনে অক্ষম, তাদেরকে হ্যাপটন বলে। পরের প্রশ্ন অথবা কি বলছে যে একটা পতঙ্গ পেস্টের উদাহরণ, এটা হবে ব্যাসিলাস থুরিনজেনেসিস। এবার 4 নম্বর প্রশ্ন যে ব্ল্যাকফুট রোগের কারণ কি? এটা হবে আর্সেনিক দূষণ। ব্ল্যাকফুট রোগের কারণ হচ্ছে আর্সেনিক দূষণ। এরপর এসসি 228 বের করো। দেখো 1-এর 1 নম্বর কোশ্চেন, সিলিয়াযুক্ত চলমান রেণুকে বলে? ডি নাম্বার অপশন হবে জুস্পোর। ওজোন স্তরের ক্ষয়ের কারণ হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। কর্পাস লিউটিয়াম তৈরি হয় বি নাম্বার অপশন গ্রাফিয়ান ফলিকল থেকে। পরের প্রশ্ন বলছে পিসিআর এর কোন উৎসেচকটি প্রয়োজন? এটা হবে ট্যাগ পলিমারেজ, সি নাম্বার অপশন। প্রোটিন সিনথেসিস এর ইনিশিয়েশন কোডন হচ্ছে এইউজি। প্রাণ সৃষ্টির সময় কোন উপাদানটি ছিল না? অক্সিজেন, সি নাম্বার অপশন, অক্সিজেন ছিল না। পরের প্রশ্ন শুধুমাত্র ডিএনএ চিহ্নিতকরণের জন্য উপযোগী হলো, সেটা হবে সাউদার্ন ব্লটিং, আর আরএনএর জন্য নর্দার্ন ব্লটিং। যার সাথে ইন্টারফেরন সম্পর্কিত, সেটা হচ্ছে ভাইরাসের সাথে ইন্টারফেরন সম্পর্কিত। প্লাইমাউথ রক হচ্ছে একটা আমেরিকান ব্রিড। 10 নম্বর হার্ডি ও উইন্সবার্গ সাম্য প্রযোজ্য, এ নাম্বার অপশন বৃহৎ পপুলেশনে। 11 সংরক্ষণে ইনসিটু পদ্ধতির উদাহরণ হচ্ছে অভয়ারণ্য। পেরিস্পার্ম হলো বি নাম্বার ভ্রূণপোষকের বাইরের অংশ। ক্যাকটাস সালোক সংশ্লেষ হয়, সি নাম্বার অপশন ফাইলোক্ল্যাড। এরপর 14 নম্বর কোশ্চেন, কোন রক্ত বিভাগটি পপুলেশনে বেশি সংখ্যক দেখা যায়? এটা হবে ডি নাম্বার অপশন ও। এবার 2-এর 1 নম্বর কোশ্চেন বলছে শুক্রাশয়ের বাইরের আবরণীর নাম কি? এটা হবে টিউনিকা ভ্যাজাইনালিস। পাথরকুচি অথবা কোশ্চেন পাথরকুচি গাছের জনন প্রক্রিয়ার নাম লেখো। এটা হবে পত্রজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। গ্রিফিথ 2 নম্বর প্রশ্ন, গ্রিফিথ কোন ব্যাকটেরিয়ার সাহায্যে রূপান্তর ভবনের পরীক্ষা করেছিলেন? এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হবে। মিনামাটা রোগের কারণ কি? এটা হবে পারদ দূষণ, এটাও রিপিট হলো। সিওয়েজ কি? সিওয়েজ হচ্ছে নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে সিওয়েজ বলে। প্রোল্টি কি? প্রোল্টি হলো যে শিল্পে খাদ্য উৎপাদনকারী অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পাখিদের পালন করা হয় তাকে বলা হয় প্রোল্টি। মানে যে শিল্পে খাদ্য উৎপাদনকারী অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন পাখিদের পালন করা হয় তাকে বলা হয় পোল্ট্রি। এর পরের সেটে যাব। এর পরের সেট এসসি 237। দেখো 1 নম্বর কোশ্চেনটা বলছে কোন হরমোনটি ওভুলেশনে সাহায্য করে? এটা হবে লিউটিনাইজিং হরমোন, এটাও রিপিট কোশ্চেন। লিউটিনাইজিং হরমোন। গর্ভনিরোধ বডির একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে গর্ভনিরোধ বডির একটি অত্যাবশ্যকীয় উপাদান। 1 নম্বর প্রশ্ন, কোন হরমোনটি ওভুলেশনে সাহায্য করে? এটা হবে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এটা অনেক রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, গর্ভনিরোধ বডির একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে প্রোজেস্টেরন, এটাও রিপিট। পরিণত ভ্রূণস্থলিতে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি হলো, এটা হবে বি, নির্ণীত নিউক্লিয়াস। 4 নম্বর, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম উপস্থাপন করেন, এটা হচ্ছে ওপারে। 5 নম্বর, ডিএনএ মেরামতে সাহায্য করে, এটা হবে সি, ডিএনএ পলিমারেজ 2। 6 নম্বর, জেনেটিক শব্দটি প্রবর্তন করেন হচ্ছে সি, বেটসন। 7 নম্বর কোশ্চেন বলছে একটা ক্রসে
F1 যৌনতে উৎপন্ন অপত্য জনিতা এর মতো হয়, আর এটি কোন মেন্ডেলিয়ান ধারণা প্রকাশ করে? সেটা হবে সহপ্রকটতা। 8 নম্বর, ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাস। এটা অনেকবার রিপিট, ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। মুরগির একটা এশিয়ান ব্রিড হচ্ছে, এটা হবে আসিল হবে, সি নাম্বার অপশন আসিল। এ যেটা আছে অর্পিংটন, এটা হচ্ছে ইংলিশ ব্রিড। প্লাইমাউথ রক হচ্ছে আমেরিকান ব্রিড, আর অ্যানকোনা হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড। আর এখানে বলছে এশিয়ান ব্রিড, তাহলে এটা হবে সি নাম্বার অপশন আসিল। কর্নবার্গের উৎসেচক নামে পরিচিত উৎসেচকটি হলো ডিএনএ পল 1 হবে, এ নাম্বার অপশন, এটা হবে ডিএনএ পলিমারেজ 1। 11 বায়োটেকনোলজি এর জনক হলেন, এটা হবে বি নাম্বার অপশন, লুই পাস্তুর। মন্টির প্রোটোকল 1987, এর উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 13 নম্বর বলছে দাসলী গ্রাম স্বরাজ মণ্ডল কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? এটাও রিপিট, এটা হচ্ছে চন্দ্রপ্রসাদ ভট্ট। 14 একটা অঞ্চলের চূড়ান্ত পর্যায়ের বিকশিত কমিউনিটিকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। পরের দেখো 2-1 নম্বর কোশ্চেন, কোলেস্ট্রাম কি? এটাও রিপিট, তো আমি আবার বলছি যে সন্তান জন্মানোর 2 থেকে 3 দিন পরে মায়ের থেকে যে হলুদ আঠালো দুধ খরিত হয় তাকেই কোলেস্ট্রাম বলে। এতে আইজিএ প্রোটিন অ্যান্টিবডিটা প্রচুর পরিমাণে থাকে। এবার বলছে অথবা কোশ্চেন, অমরার মধ্যে দিয়ে কোন প্রকার অ্যান্টিবডি গর্ভস্থ ভ্রূণের মধ্যে প্রবেশ করতে পারে? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হবে আইজিজি অ্যান্টিবডিটা প্লাসেন্টা ভেদ করে অমরার মধ্যে দিয়ে গর্ভস্থ ভ্রূণের মধ্যে যেতে পারে। কমেন্সালিজম কাকে বলে? এটা হচ্ছে প্লাস নিউট্রাল। যে সব স্থানে একটা জীবের লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিন্তু ওর সংস্পর্শে যে থাকবে তার লাভ হবে, তাকে বলে কমেন্সালিজম। এবার অথবা কোশ্চেন বলছে ইকোটন কি? ইকোটন হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটা পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটন বলে। এটাও রিপিট। এবার হচ্ছে প্রোপোলিস কাকে বলে? প্রোপোলিস হচ্ছে শ্রমিক মৌমাছি দ্বারা সৃষ্ট এক প্রকারের রজন, যা মৌচাকের ফাটল মেরামতিতে এবং তেজস্ক্রিয়তার হাত থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহৃত হয়। এবার বলছে কেলাস কি? মাইক্রোপ্রোপাগেশনে বা কলা পালনের সময় এক্সপ্ল্যান্ট থেকে যে অবিভাজিত কোষপুঞ্জ বা অবিভাজিত কলার সৃষ্টি হয় তাকেই কেলাস বলে। চলো এই সেটটা কমপ্লিট, এবার পরের সেটে যাব। এরপর SC 252। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে ব্যাকটেরিয়াতে, এ নাম্বার অপশন। 2 নাম্বার, একটা উদ্ভিদের রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটা ক্রোমোজোম থাকবে? এক্ষেত্রে এটা হবে 36টি। কীভাবে দেখো, 2n মানে হচ্ছে 24, তাহলে n মানে কত? 12। শস্য নিউক্লিয়াস বলছে শস্য ক্রোমোজোমের সংখ্যা, তাহলে 3n হবে, তাহলে 3 ইন্টু যদি 12 করি তাহলে হলো 36, তাহলে ডি নাম্বার অপশন 36টি ক্রোমোজোম হবে। 3 নাম্বার, ট্রান্সজেনিক টমেটোতে কোনটি বৃদ্ধি পেয়েছে? ট্রান্সজেনিক টমেটোতে এটা হবে সি নাম্বার, কোষ প্রাচীরের স্থূলতা। 4 নাম্বার, সেমিনিফেরাস টিউবেল দেখা যায় কিসে? শুক্রাশয়ে সেমিনিফেরাস টিউবেল দেখা যায়, বি নাম্বার অপশন। 5 নাম্বার, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, এটা হবে সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি হবে। 6 নাম্বার, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে প্লিওট্রফি। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, এটা হবে সি নাম্বার অপশন, এক্স ক্রোমোজোমের বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। 8, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয়, এটা হচ্ছে মৃতজীবী জীব থেকে। 9 নম্বর কোশ্চেন, পরিবেশে কাদের ঘনত্ব বৃদ্ধি পেলে অ্যাসিড বৃষ্টি হয়? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? এটা হবে পাস্তুর, লুই পাস্তুর। 10 নম্বর কোশ্চেন হলো, এবার 11 নম্বর কোশ্চেন বলছে অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে 4টি। অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে 4টি, তার মধ্যে 2টা ভারী চেন থাকে আর 2টা হালকা চেন থাকে। 12 নম্বর, প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? আইজিজি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2024-এর জন্য, বারবার রিপিট হচ্ছে। ম্যাটারনাল অ্যান্টিবডি আইজিজি। কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? প্লাজমিড, এটাও ইম্পর্টেন্ট। 14 নম্বর বলছে যে লিঙ্ক ম্যানের সূত্র অনুসারে একটা ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ 10%, এটাও বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট। এবার দেখো 2-1 নম্বর কোশ্চেনটা বলছে বহু বিভাজন কাকে বলে? যে অজনজনন পদ্ধতিতে মাতৃজীব বিভাজিত হয়ে বহু অপত্যজীব সৃষ্টি করে তাকে বলে প্লাজমোডিয়াম বা বহু বিভাজন। চলরেণু কি? অথবা কোশ্চেনে চলরেণু, ফ্ল্যাজেলাযুক্ত সঞ্চালনশীল রেণুকে চলরেণু বলে। ফ্ল্যাজেলাযুক্ত সঞ্চালনশীল রেণুকে চলরেণু বলে। এবার 2 নম্বর কোশ্চেন,
সম্পূর্ণ লিঙ্কেজ, যখন ক্রোমোজোমে অবস্থিত লিঙ্ক জিনগুলি ঘনসন্নিবদ্ধ থাকে, শক্তিশালী লিঙ্কেজ শক্তির প্রভাবে তারা পরস্পর থেকে পৃথক হতে পারে না এবং দুই বা ততোধিক যৌন অপরিবর্তিত সজ্জা বিন্যাসেও অবিচ্ছিন্নভাবে সঞ্চারিত হয়, তখন জিনগুলিকে বলা হয় সম্পূর্ণ লিঙ্কেড জিন। আর সম্পূর্ণ লিঙ্কেড জিনের বংশগতির এই ধর্মকে বলে সম্পূর্ণ লিঙ্কেজ। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে অভিযোজন বিচ্ছুরণ বলতে কি বোঝো? অভিযোজন বিচ্ছুরণ হচ্ছে যখন একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য সমগোত্রীয় জীবেরা আকৃতিগত বা স্বভাবগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হয়, তখন তাকে অভিযোজন বিচ্ছুরণ বলে। আবার বলছি যে যখন একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হয়, তখন সমগোত্রীয় জীবেরা আকৃতিগত বা স্বভাবগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে অভিযোজন বিচ্ছুরণ। 3 নম্বর, অটো ইকোলজির সংজ্ঞা দাও। অটো ইকোলজি হলো কোনো একটা নির্দিষ্ট প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে অটো ইকোলজি বলে। অথবা বলছে যে বায়োমের সংজ্ঞা দাও, বায়োমের সংজ্ঞা। অথবা কোশ্চেন বলছে বায়োমের সংজ্ঞা, নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। 4 নম্বর বলছে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী একটা ছত্রাকের উদাহরণ দাও। এটা হবে পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম হবে। এবার পরের সেটে যাব। এর পরের সেট হচ্ছে 260, SC 260। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে গর্ভযন্ত্র গঠিত হয়, এটা হবে সি, ডিম্বক ও সহকারী কোষ নিয়ে। 2 নম্বর, নিচের কোনটি প্লাসেন্টার কাজ নয়? অক্সিটোসিন ক্ষরণ করা, এটা প্লাসেন্টার কাজ নয়। 3 নম্বর, গর্ভনিরোধ বড়িতে প্রজেস্টেরন থাকে কারণ বি নাম্বার অপশন ডিম্ব নিঃসরণ বাধা দান করে। 4 নম্বর, ক্লাইনফেল্টার সিনড্রোম হওয়ার কারণ হচ্ছে এ নাম্বার 2টা এক্স ও একটা ওয়াই, 2টা এক্স একটা ওয়াই, অর্থাৎ XXY হয়। 5 নম্বর, নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন হচ্ছে AUG, এটা হবে মিথিওনিন, এ নাম্বার অপশন। এরপর 6 নম্বর কোশ্চেন, ল্যাক অপেরন এ যে অংশে RNA পলিমারেজ যুক্ত হয় তাকে বলে প্রোমোটার, হবে এ নাম্বার অপশন। 7 নম্বর, ডাইনোসরের স্বর্ণযুগ, এটা হবে এ নাম্বার অপশন, মেসোজোইক। 8 নম্বর, মুরগির একটা ভূমধ্য সাগরীয় ব্রিড, এটা হবে লেগ হর্ন। 9 নম্বর, PCR কোথায় সবথেকে বেশি ব্যবহৃত হয়? এটা হবে সি, ডিএনএ অ্যাম্পলিফিকেশনে। 10 নম্বর, ভিনিগার উৎপাদনে ব্যবহৃত হয়, এটা হবে ডি নাম্বার, অ্যাজোটোব্যাক্টর অ্যাসিটি, ডি নাম্বার অপশন। 11 বলছে নিচের কোনটি বাণিজ্যিক উৎপাদনে হাইব্রিডোমা টেকনোলজি গুরুত্বপূর্ণ? সেটা হবে মনোক্লোনাল অ্যান্টিবডি। 12 বলছে পরিবেশে বহন ক্ষমতা নির্ধারিত হয়, এটা হবে ডি, সীমাবদ্ধ সম্পদ দ্বারা, এটাও রিপিট কোশ্চেন। 13 নম্বর বলছে বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষ্য ক্রিয়াকলাপের অনুমতি আছে? এটা হবে ম্যানো পপুলেশন অঞ্চলে। 14 নম্বর, কার নেতৃত্বে দাসলী গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূচনা হয়? এটা হবে চন্দ্রীপ্রসাদ ভট্ট। এবার পরে দেখো 2-1 নম্বর কোশ্চেন বলছে সার্টোলি কোষের কাজ কি? সার্টোলি কোষের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি দ্রব্য প্রদান করা। এবার অথবা বলছে এমটিপি কি? পূর্ণরূপে গঠিত হওয়ার আগেই গর্ভাবস্থার সমাপ্তি ঘটানোর পদ্ধতিকে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলে। 2 নম্বর, AUG কোডনের কাজ উল্লেখ করো। মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করা, মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডের সংকেতকে বহন করে AUG। অথবা বলছে প্রোটোবায়ন কি? কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি যুক্ত হয়ে যে অবায়ুজীবী হেটেরোট্রফ সৃষ্টি হয় তাকে প্রোটোবায়ন বলে। 3 নম্বর বলছে একটি ট্র্যাঙ্কুলাইজার এর নাম লেখো, এটা হবে ভ্যালিয়াম, মথ, এগুলি। এরপর আছে অথবা কোশ্চেন ডিপ্লেটার কি? ডিপ্লেটার হচ্ছে যে নিবিড় পদ্ধতিতে মুরগি প্রতিপালনে বড় একটা খাঁচার মেঝেতে খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা ইত্যাদির দ্বারা 8 থেকে 12 ইঞ্চি পুরু আস্তরণ তৈরি করে একসঙ্গে 250 মতো মুরগি প্রতিপালন করা হয় তাকে বলে ডিপ্লেটার। যে নিবিড় পদ্ধতিতে মুরগি প্রতিপালনে বড় একটি খাঁচার মেঝেতে খড়, তারপর কাঠের গুঁড়ো, শুকনো পাতা ইত্যাদি দ্বারা 8 থেকে 12 ইঞ্চি পুরু আস্তরণ তৈরি করে একসঙ্গে 250 মতো মুরগি প্রতিপালন করা হয় তাকে ডিপ্লেটার বলে। এরপর 4 নম্বর কোশ্চেন বলছে ইকোটোন কি? পাশাপাশি অবস্থিত
দুটি পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। অথবা কোশ্চেন বলছে সেরাল কমিউনিটি কি? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের প্রারম্ভিক ও চূড়ান্ত পর্যায়ের মধ্যবর্তী কমিউনিটিকে সেরাল কমিউনিটি বলে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের প্রারম্ভিক ও চূড়ান্ত পর্যায়ের অন্তর্বর্তী কমিউনিটিকে সেরাল কমিউনিটি বলে। এবার পরের সেট, এরপর এটা লাস্ট সেট SC 266। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে A নাম্বার অপশন ব্যাকটেরিয়াতে। একটি উদ্ভিদের রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটি ক্রোমোজোম থাকবে? এটা হবে 36টি। কীভাবে? 2n মানে হচ্ছে 2n = 24, তাহলে n এর মান 12, তাহলে 3n = কত হবে? 3 × 12 মানে 36, অর্থাৎ 36টি। বারবার রিপিট হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নাম্বার পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকবৃন্দ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলে? পেরোগ্যামি, পোরোগ্যামি বলে। বি নাম্বার অপশন পোরোগ্যামি। 4 নাম্বার সেমিনিফেরাস টিউবেলে দেখা যায় কোথায়? বি নাম্বার অপশন, এটা শুক্রাশয় হবে। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো, এটা হবে ডি, সবকটি, অর্থাৎ সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা। 6 নাম্বার যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সে ঘটনাকে বলে প্লিওট্রফি। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হচ্ছে বি নাম্বার অপশন এক্স ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির। এবার পরের প্রশ্ন, ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে? এটা হবে C2, বি নাম্বার অপশন C2 কার্বনের সঙ্গে। চার্গফের সূত্র অনুযায়ী প্রদত্ত কোনটি সঠিক? এটা হবে A+G = T+C। 10 নম্বর বলছে কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? এটা হচ্ছে পাস্তুর, বি নাম্বার পাস্তুর, লুই পাস্তুর। 11 অ্যান্টিবডিতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে 4টি, 2টি ভারী চেন থাকে আর 2টি হালকা চেন থাকে। 11 প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি নামে পরিচিত? এটা হবে CIgG। কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে প্লাজমিড। লিন্ডম্যানের সূত্র অনুসারে একটা ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত? 10%। এবার 2 1 নম্বর কোশ্চেন বলছে বহুবিভাজন কাকে বলে? যে অযৌনজনন পদ্ধতিতে মাতৃজীব বিভাজিত হয়ে বহু অপত্যজীব সৃষ্টি করে তাকে বহুবিভাজন বা প্লাজমোটমি বলে। অথবা কোশ্চেন বলছে চলরেণু কি? ফ্ল্যাজেলাযুক্ত সঞ্চারণশীল রেণুকেই চলরেণু বলে। এবার 2 নম্বর কোশ্চেন বলছে সম্পূর্ণ লিঙ্কেজ কি? সম্পূর্ণ লিঙ্কেজ হচ্ছে যখন ক্রোমোজোমে অবস্থিত লিঙ্কড জিনগুলি ঘন সন্নিবিদ্ধ থাকে। শক্তিশালী লিঙ্কেজ শক্তির প্রভাবে তারা পরস্পর থেকে পৃথক হতে পারে না এবং 2 বা ততোধিক যৌন অপরিবর্তিত সজ্জা বিন্যাসেও অবিচ্ছিন্নভাবে সঞ্চারিত হয়, তখন জিনগুলিকে বলা হয় সম্পূর্ণ লিঙ্ক জিন। সম্পূর্ণ লিঙ্কের জিনগুলি বংশগতির এই ধর্মকে বলে সম্পূর্ণ লিঙ্কেজ। 3 নম্বর প্রশ্ন, অভিযোজনগত বিচ্ছুরণ বলতে কি বোঝো? যখন একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে আলাদা আলাদা পরিবেশে অভিযোজন হয় তখন সমগোত্রীয় জীবেরা আকৃতিগত বা স্বভাবগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হয়, তখন ওই প্রকার অভিযোজনকে অভিযোজনগত বিচ্ছুরণ বলে। অটো ইকোলজির সংজ্ঞা দাও। অটো ইকোলজির সংজ্ঞা। 4 নম্বর প্রশ্ন, অটো ইকোলজি কোনো একটা নির্দিষ্ট প্রজাতির সঙ্গে তার পরিবেশের সম্পর্কের অধ্যয়নকে অটো ইকোলজি বলে। বায়োমের সংজ্ঞা। পরের প্রশ্ন, বায়োম কি? নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট চরিত্রের জীবগোষ্ঠীকে বায়োম বলে। এই ছিল আমাদের এবিটিএস সেট, টোটালটা আমরা আজকে সলভ করলাম। তো চ্যানেলে যারা নতুন হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে।